আশা করি এখন আপনারা শুনতে পাচ্ছেন, রাইট? জি, শোনা যাচ্ছে ভাই। তো আমরা আমাদের তো গত ক্লাসে জাস্ট ইন্ট্রোডাক্টরি বিস্তারিত আলোচনা ক্লাসের আসলে অবজারভেশন পাই নাই। আজকে থেকে করছি। আমরা গত ক্লাসে ক্লাস করানোর ক্ষেত্রে আমরা গুগল ক্লাসরুমটা গুগল শিটটা ইউজ করব ইনস্টেড অফ এক্সেল। এবং এআই এর ক্ষেত্রে আমরা আপাতত শুরু করব পাওয়ার বি এর পাওয়ার বি তো কোড দেখাবো, বাট এক্সেলে শুরু করব কার্ড দিয়ে। তো আমি একটা কুইক অ্যাসেসমেন্ট করে নিই যারা যারা আছি সব। আমার অ্যাসেসমেন্টটা হচ্ছে এই নাম্বার 1, আমাদের এখানে কতজন আছে যাদের জন্য গুগল শিট একেবারেই নতুন? হ্যান্ড রাইজ করবেন। পার্সেন্টেজ। ঠিক আছে। আমরা আমরা হ্যান্ডটা ইয়ে। এখন আমার সেকেন্ড কোশ্চেন, আমরা কারা কারা ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য পাওয়ার বিআই এবং লুকার স্টুডিও বোথ আর এক কমপ্লিটলি ব্যাপক সংখ্যক পেলাম এই এই জায়গাটাতে। তো আমরা ক্ষেত্রে যেটা করব, আমরা ডেটা স্টুডিও আমরা লুকারটা দিয়ে আগে শুরু করব। মিনওয়াইল আমরা এই আপনাদের ব্যাচে আমি মানে আপনাদের এই ব্যাচটাতে আমি পাওয়ার মানে ডেটা ভিজুয়ালাইজেশনটা আগে শুরু করব, দেন বাকি ডেটা ম্যানিপুলেশন এবং ডেটা ক্লিনটা পরে দেখাবো। তো আপনারা সবাই আপনাদের সবার হচ্ছে বলবো একটা করে জিমেল আছে ডেফিনেটলি। আপনারা জিমেল থেকে আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে আপনাদের লুকার স্টুডিও। আপনারা জাস্ট সিম্পলি লিখবেন lucarstudio.google.com। ওকে, তো এটা এতটুকু ইউআরএল লিখলেও চলবে। কপি করে দিলাম আপনাদের কমেন্ট lucarstudio.google.com। এইখানে আপনারা যাবেন। এখানে যাওয়ার পর নর্মালি আপনাদেরকে অথেন্টিকেশন চাইবে। এখানে হচ্ছে সাইন করবেন, লগ ইন করবেন। অবশ্যই দেবেন পার্সোনাল ইউজ এবং সার্চ বা এডুকেশন পারপাস লগ ইন করবেন। প্রথম ক্রাইটেরিয়া লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। এগুলো পাবেন না, বাট এরকম এরকম একটা ইন্টারফেস। আচ্ছা, লেখা কি খুব বেশি ছোট মনে হচ্ছে? আপনার কাইন্ডলি একটু জুম করে দেখতে পাচ্ছেন ল্যাপটপ বা ফোন দিয়ে? হ্যালো? ভাই একটু বড় করলে হয়তো দেখা যায় ভালো মতন। আমি না না, এত বড় না ভাই, একটু মানে ছোট, বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক আছে। আর সাইজ। আচ্ছা, আমি এই ইয়ে করব মানে কি বলে, যখন আইকনটা দেখাবো না তখন জুম ইন জুম আউট করে নিব না। তো যেখানে ছিলাম ভাইয়া, এটা হচ্ছে আমাদের এরকম ইন্টারফেস আসবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা এখন দেখেছি যেটা যেটা দেখবো আজকে, সেটা স্টুডিও। স্টুডিওটি কি? এটা একটা ক্যানভাস। স্টুডিও হচ্ছে একটা ক্যানভাস। এখানে আপনি পেইন্ট করবেন আপনার ডেটার উপর ভিত্তি করে, আপনি এখানে পেন্টিংটা করবেন। তো
এখন আপনার ডেফিনেটলি একটা ক্যানভাসের মধ্যে কিন্তু আপনি চাইলে রং দিয়েও আঁকতে পারেন, ব্রাশ দিয়ে, যে কোনো কিছু দিয়ে আঁকতে পারেন, রাইট? তো আপনাকে কিন্তু ওই জিনিসগুলো আলাদা করে নিতে হবে, ক্যানভাসের সাথে কিন্তু থাকে না, এগুলো আলাদা করতে হবে। তার মানে যেটা বুঝলাম সেটা হচ্ছে কুকার স্টুডিও একটা প্লেন একটা ড্যাশবোর্ড, একটা কাগজ। এখানে আপনি আঁকার জন্য রং তুলি ইউজ করতে পারেন, রং ইউজ করতে পারেন, কি বলবো এটাকে, পেন্সিল ইউজ করতে পারেন, মার্কার ইউজ করে হোয়াট এভার ইউজ করতে পারেন। তো আপনি এখানে আঁকার জন্য একটা সারফেস পাচ্ছেন। কি ইউজ করবেন এটা আপনার উপর, কি কি ইউজ করা যায় এবং কেন এটা ইউজ করব, কেন ড্যাশবোর্ডটা প্রয়োজন। বিজনেস ইন্টেলিজেন্সি, বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্সে ড্যাশবোর্ডের স্থান সবার আগে না সবার পরে? কে একজন বলেন। আমার তো মনে হয় সবার আগে। ডেটা অ্যানালিটিক্স, বিজনেস ইন্টেলিজেন্সি, ওভারঅল সকল যে এই যে মানে ফিল্ডগুলো আছে, এই ফিল্ডগুলোর মধ্যে ড্যাশবোর্ডের স্থান হচ্ছে সবার পরে এবং সবচেয়ে লাস্ট স্টেপ হচ্ছে ড্যাশবোর্ড। তো আমরা ড্যাশবোর্ড যেটা আগে শুরু করি। আর সো এই যে বললাম যেটা, ড্যাশবোর্ডটা আমরা কি করব, ড্যাশবোর্ডটা তাহলে কি হবে, কানেক্ট করতে হবে, মানে আপনার পাওয়ার বিআই বলেন, কুকার বলেন, ট্যাবলি বলেন, যা বলেন, এরা আপনাকে একটা প্লেন শিট দিবে, সাদা কাগজ দিবে। এখন এখানে আপনি কি আঁকবেন তা ডিপেন্ড করবে আপনার উপর। এখন এটার জন্য আঁকার জন্য যা যা ম্যাটেরিয়াল দরকার সেই সব ম্যাটেরিয়াল আপনার নিজে নিয়ে আসতে হবে। এখন কিভাবে নিয়ে আসবেন? তো সেটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আমরা এখানে একটা প্লেন ড্যাশবোর্ড আঁকবো, কিন্তু ক্রিয়েটে ব্যাংক রিপোর্ট করব। ব্যাংক রিপোর্ট ক্লিক করার পর আমার এখানে প্রথমে দেখেন কি চাচ্ছে, অ্যাড ডেটা টু রিপোর্ট। আপনার এই রিপোর্টে আপনি ডেটাকে অ্যাড করেন। ওই যে একটু আগে যেটা বললাম যে রং কাইন্ড অফ ইট ওয়ার্ক অ্যাজ। এখন ডেটা অ্যাড করব, কত রকমের ডেটা, কত ধরনের ডেটা ফ্লো আপনি এই রিপোর্টে অ্যাড করতে পারবেন। এগুলো কিন্তু এক একটা হচ্ছে ডেটা কানেক্টর। এগুলো এক একটা ইমাজিন করেন, এগুলো হচ্ছে এক এক ধরনের কানেক্টর, কন্টেইনার। এর মধ্যে বিভিন্ন রকমের ডেটা আছে। যেমন এক্সাম্পল যদি হিসাব করি, গুগল কানেক্টর আছে 24টা, যার মাধ্যমে আপনি আপনার ডেটাগুলো যদি 24টার যে কোনো একটা জায়গায় থাকে, তাহলে আপনি ওই ডেটাটাকে ড্যাশবোর্ডে কানেক্ট করে এটাকে কিছু ভিজুয়ালাইজ বা বিল্ড করতে পারবেন। ঠিক আছে? তো আমরা অনেকগুলো কানেক্টর আছে। এটা হচ্ছে ফ্রি কানেক্টর, 24টা হচ্ছে ফ্রি। পেইড ভার্সন হচ্ছে, পেইড কানেক্টর হচ্ছে আপনার 1267 হচ্ছে পেইড, মিনিমাল পেইড, কখন কোনোটা আবার পেইড। বাট মেনলি গুগলের এই কটার, এগুলো হচ্ছে পার্টনার, এগুলো ইজিলি কানেক্ট করা যায়। তো পার্টনার কানেকশন দিয়ে আপনি, এখন আপনার কথা হচ্ছে যে আপনি যদি এই গুগলের কানেক্টর যেগুলো আছে এগুলো যদি আপনি ডেটার সোর্সটা রাখেন, তাহলে তো আপনি ইজিলি আপনি এখান থেকে এর মাধ্যমে ডেটাগুলোকে কানেক্ট করতে পারবেন। কি আছে, লুকারের নিজস্ব সিমেট্রিক মডেল প্ল্যাটফর্ম, গুগল অ্যানালিটিক্স আছে, গুগল অ্যাডসেন্স আছে, অ্যাড আছে, গুগল শিট আছে, বিগ কোয়ারি, অ্যাপ শিট, সিএসভি আপলোডার, মাইক্রোসফট এক্সেল ইত্যাদি করে করে মোটামুটি অনেকগুলো আছে। আপনারা একটু একটা একটা এটা আপনাদের টাস্ক হবে, একটু এক্সপ্লোর করেন। তা আমরা আজকে কি করব, আমরা আজকে যেটা হচ্ছে, এখানে কি মাল্টিপল কানেক্ট করা যায়? ভাই আপনি 100+ টেবিল একসাথে কানেক্ট করতে পারবেন, যদিও লাগে না। আমরা একটা কাজ করব, আমরা এখন একটা ডেটা সেট নিব। ডেটা সেট নিব, এই ডেটা সেটকে আমরা দেবো, এই শীটটাকে আমরা আগে একটু
ক্লাসরুম এটা লিঙ্ক দিয়ে রাখবো না, অ্যাক্সেসটি ডেটা সেটে এই ডেটা সেটে একটা মানে এই গুগল শিটে একটা পেজ আছে। এই পেজের মধ্যে বাংলাদেশ ব্যাংকের যতগুলো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে রেজিস্টার্ড যতগুলো ব্যাংক এবং তাদের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চের তথ্য আছে। তাহলে হচ্ছে আপনার 11,374টা রো আছে। দ্যাটস মিন এতগুলো আপনার ব্যাংক আছে। আমরা এই তথ্যটাকে লুকারে কানেক্ট করব এবং এটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা। এটা আপনারা পেয়ে যাবেন কোথায়? এই ব্যাংক লিস্ট এখানে পাবেন, ঠিক আছে? পাবেন। আর এইটাকে আমরা কানেক্ট করব কিভাবে? আমরা এই যে রিপোর্টটা আগে এটাকে কানেক্ট করব কোথায়? গুগল করার পর এখানে সার্চ দিব 5 আসে নাই। কেন আসে নাই? হচ্ছে যে আমি এটাকে ক্রিয়েট করার পরে এটা ক্যাশ নিছি, এটাকে ক্যাশ নেন। ফাইভ দেখা আছে। Sheet column header must be unique. Duplicated sheet header were found in the connection field. Thana name, bank name, count of bank name, count of bank কি আসতেছে? অলরেডি ডুপ্লিকেট পাওয়া গেছে। আমার আবার ডেটা শিটে যে কাজ করতে হবে। এখানে কাইন্ড অফ করা এটাকে আর আবার চলে গেল ইডি। আমি কিন্তু আপনাদেরকে একটু পরে প্রশ্ন করব, থাকা যাবে না, পয়েন্টে অ্যান্সার করতে। আমাকে একটু ডেটা টাইপগুলো বলেন। ডেটা টাইপ বলতে কি বোঝাচ্ছি? এই এই যে সিরিয়াল নাম্বার, এটা কি নাম্বার টেক্সট কোনটার মধ্যে পড়ে? নাম্বার ও টেক্সট?
or logic? নাম্বার, আচ্ছা, ব্যাংক নেম, টেক্সট, টেক্সট, ব্যাংক আইডি, নাম্বার, ব্রাঞ্চ নেম, এটা কি? টেক্সট, আর ইউ শিওর? আচ্ছা, ডিভিশন নেম, এটা টেক্সট, জিওগ্রাফিক্যাল লোকেশন চিন্তা করলে এটা কি টেক্সট হবে? টেক্সট ঠিক আছে, ওকে, বাট আরেকটু ডিফাইন করলে কি এটা কি একটা জিওগ্রাফিক্যাল লোকেশন না? হ্যাঁ, জি আচ্ছা, ডিস্ট্রিক্ট নেম, সেম জিওগ্রাফিক্যাল জিওগ্রাফিক্যাল বাট কোন লেভেল? ধরেন এই চট্টগ্রাম, বান্দরবন, বান্দরবন সদর, তিনটাই কিন্তু নাম টেক্সট, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি হায়ারার্কি করি কোনটা বড় কোনটা ছোট তারপরে কোনটা? চট্টগ্রাম বড়, দেন বান্দরবান ছোট, থানা নেম আরো ছোট যাবে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে। আচ্ছা, ওকে, আমি যদি এটাকে একটু সহজ করে ওকে বুঝাইতে চাই যে ডিভিশনটা অ্যাকচুয়ালি এটা যাবে হচ্ছে প্রভিন্স লেভেল না? ঠিক, প্রভিন্স, প্রভিন্স লেভেল। ডিস্ট্রিক্ট নেমটা কি সিটিতে যাবে না? সিটি, আচ্ছা, আর থানা নেমটা এটা কি পুলিশ স্টেশন বা এরিয়ার মধ্যে পড়ে না, একটা এরিয়া না? ইয়েস, এরিয়া, ওকে, তার মানে এটা কি আমাকে এই জিনিসটা যে আমি বললাম এটা আমরা বুঝলাম, এটা কি আমার বিআই কে বুঝাইতে হবে না? জি, আমরা কই যাবো? রিপোর্টে যাব। যাওয়ার পর এই যে এইখানে দেখেন, এই যে শিটটা কানেক্ট করছি না, এই যে শিটটা এক্সেল শিটটা চলে আসছে ব্যাংক লিস্ট, এইখানে যাওয়ার পর এখানে এডিট আইকন দেখছেন? এই যে এডিট আইকন, হ্যাঁ, ক্লিক করলাম, করার পর আমার এখানে কি ডেটা টাইপগুলো চলে আসলো, ব্যাংক আইডি, নাম্বার, ব্যাংক নেম, টেক্সট, ব্যাংক কোড নাম্বার হিসেবে আসছে। যদি এটা আমার কোনো, এটা অ্যাকচুয়ালি আমার টেক্সট নাম্বার মানে কোনো ম্যাটার করে না। ব্রাঞ্চ নেম টেক্সট থাকুক, ডিস্ট্রিক্ট নেম, প্রথমে থাকবে কি ডিভিশন নেম, রাইট? আমাদের এখানে কি ছিল? ডিভিশন নেম, তো ডিভিশনটা বড়, তো ডিভিশন নেম এটা কি সিটি হবে নাকি এইটা জিও লোকেশনে যে এটা আমার কান্ট্রি, কন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট, কান্ট্রি, সাব ডিভিশন লেভেল 1 হবে না? কাইন্ড অফ সাব ডিভিশন, কান্ট্রি সাব ডিভিশন লেভেল 1 মানে প্রভিন্স না? কান্ট্রির পরেই তো এটা নাকি? হ্যাঁ, এটাই হওয়ার কথা, কান্ট্রি সাবডিভিশন ফার্স্ট লেভেল। ফার্স্ট লেভেল। এটা স্যার বুঝি না, একবার বলবেন এই যে এটা? আচ্ছা, এটা আমি বলতেছি, ডিভিশনের পরে কি ডিস্ট্রিক্ট না? হ্যাঁ, ডেটা টাইপ এটা, বাট কি ডেটা? জিওগ্রাফিক্যাল ডেটা। এটা কিন্তু জি, টেক্সট বললে ভুল হবে। আমরা যদি, হ্যাঁ, ডিরেক্টলি মানে এটা টেক্সট ক্যাটাগরিতে পড়ে, কিন্তু এটা কি ডেটা? বিয়ের ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল ডেটা। জিওর মধ্যে কোন ডেটা? কন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট, কান্ট্রি, সাব ডিভিশন, সেকেন্ড লেভেল, নাকি না ডিস্টেন্ট এরিয়া, সিটি, কোনটা? সিটি, সাবডিভিশন ফার্স্ট লেভেল। হয় সাব ডিভিশন সেকেন্ড লেভেল, অথবা রেজিডেন্টের মার্কেট এরিয়া, অথবা সিটি হবে, কোনো একটা হবে, রাইট? জি, সো আমরা এটাকে সিটি দিয়ে দিলাম, আমাকে কনফার্ম করতে বলছে, আমি বললাম কনফার্ম করলাম, ওকে। কেন? বিকজ আমি বলতেছি চট্টগ্রামে বান্দরবন শহর, রাইট? আপনার এটা হবে চট্টগ্রাম ডিভিশনের বান্দরবন জেলার বান্দরবন সদর। বান্দরবন জেলার বান্দরবন সদর। তাহলে এটা অ্যাকচুয়ালি সিটি না হয়ে এটাকে আমরা ভুল করছি, আমরা এটাকে সেকেন্ড ডিভিশন দিয়ে দিই, সেকেন্ড লেভেল, হ্যাঁ, এটা করতে পারেন। সেকেন্ড লেভেল দিয়ে দিলাম। এখন চলে আসি কোনটা, এখন আমার এখানে কোনটা ছিল জানি, থানা, এটা জি। এটা কি সিটির মধ্যে পড়বে নাকি না? না, সিটি পড়বে। আপনি ডিস্ট্রিক্টটা সিটিতে দিতে পারেন। আর আমরা সিটিতে দিলাম, ওকে। এবার থানা যেটা, এটাকে আমরা কি করি? থানা নেম, এটাকে জিওগ্রাফিক্যালে যে পোস্টাল কোড, অ্যাড্রেস নাই, যেহেতু অ্যাড্রেস ডেজিনেটেড মার্কেট এরিয়া, এটাই সেকেন্ড লেভেল আপনি দেওয়া যায়। কাউন্ট্রি সাবডিভিশন লেভেল দিতে পারেন ডিস্ট্রিক্ট নেমটা। সরি, থানা আপনার দিতে হবে, তাহলে ডিজিনেটেড মার্কেট এরিয়া কারণ এটা এইভাবে অথবা অ্যাড্রেসের মধ্যে দিতে হবে। ওই চট্টগ্রামটা ফার্স্ট ডিভিশনে দিয়ে দেন, আর ওই বান্দরবনটা সেকেন্ড ডিভিশন, আর থানাটাকে সিটিতে দিয়ে দেন। হ্যাঁ, সেটা করা যায়। আপনাদের কথাই রাখলাম, সেকেন্ড লেভেল,
থানাটাকে সিটি দেখি কি হয়। এবার রান করে দিই। তোমার ডেটা টাইপটা কি? সিকোয়েন্স ঠিক হলো। এখন প্রশ্ন হচ্ছে এটা যে দেখেন আমার এটা চার্টবোর্ড, রাইট? এটা কিন্তু চাইলে বড় ছোট করতে পারি। যতটুকু করলাম এতটুকু পর্যন্ত করা যাবে সর্বোচ্চ। অনেক বড়। আর এটাই তো আপনার 1300 4K মনিটর। তবে এটা আমার এখানে যতটুকু বড় হয়েছে এটা অনেক। পরে যদি খুব বেশি লাগে এতটুকু লাগে না আই থিঙ্ক। আমি এইখানে দেখেন দুইটা জিনিস পাচ্ছেন। এটা হচ্ছে দেখেন রেসপন্সিভ, আরেকটা হচ্ছে ফ্রি ফর্ম লেআউট। ফ্রি ফর্ম লেআউট এবার কোন লেআউট নিয়ে কাজ করব? লেআউট নিব। আমরা দুইটা ড্যাশবোর্ড করব, একটার মধ্যে করব ফ্রি ফর্ম, একটা করব এখনকার জন্য রেসপন্সিভ পরেরটাই। এইবার আসেন তো এই তথ্য থেকে, এই যে ডেটা থেকে আমি কি ধরনের তথ্য রিপ্রেজেন্ট করতে একটু চেষ্টা করি তো দেখাইতে পারি। একটা প্রশ্ন বলেন একজন, দেখি কে ভালো প্রশ্ন করতে পারেন। কারোর মধ্যে কোশ্চেন আসতেছে না? এখানে তো সম্ভবত আপনার ইয়ে দেওয়া আছে কিনা, সবই একটা করে নিলে হবে। ব্রাঞ্চ কোড বা সামথিং। এখন কেউ যদি ইয়ে করে যে সাপোজ আপনার হচ্ছে অগ্রণী ব্যাংকের কচুয়া বাজারের ব্রাঞ্চ কোডটা কত, এটা যদি কেউ সার্চ করতে চায় আর কি। আচ্ছা, এগুলো একটু মনে রাখবেন। বিটকয়েন ওয়াইজ কতগুলো ব্যাংক আছে, কয়টা ব্যাংক কত টাইমস এসছে, কয়টা থানা এসছে, এরকম আসতে পারে। আচ্ছা, আমরা একটু ইজি কোশ্চেন করি। গুড, সুন্দর সুন্দর কোশ্চেন। যে প্রথম কোশ্চেন আসতে পারে, এখানে এই ডেটা সেটে কতগুলো ব্যাংক আছে, রাইট? জি, আচ্ছা, এখানে কেউ কি ল্যাপটপ ইউজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি করছি। করতেছি। আচ্ছা, একজন কি একটু কাইন্ডলি কোশ্চেন নোট করবেন? আচ্ছা, যিনি কোশ্চেন নোট করবেন তার জিমেল অ্যাড্রেসটা আমাকে এখন একটু দেন, মেসেঞ্জার ক্লাসরুমে দেন। আমি তাকে এইখানে অ্যাক্সেস দিব। আপনি এইখানে একটা পেজ খুলে দিচ্ছি, আপনাকে আমি একটু এডিটর করে দিচ্ছি। আপনি এইখানে অথবা এটা কি ইডিএ লিস্ট বলতে পারি, ইডি কে মানে কে করতেছেন মেলটা দেন। ভাইয়া আমি কি দিব? হ্যাঁ, আমাকে দেন ইমেলটা, মেসেঞ্জার বলতে ইয়েতে এই শিটে যে শেয়ারে যে এখানে আইডিটা ওমরকে আমি কি করলাম, এডিটর করে দিলাম। এখন ওমর এডিট করতে, ওমরের কাজ হচ্ছে এখানে প্রশ্ন লেখা। ওমর ভাইয়া, তাহলে এই যে বিডি ব্যাংক ইডিএ লিস্ট, এখানে হচ্ছে আপনার কাজ হচ্ছে প্রশ্ন লিখবেন এক এক করে করে, রাইট? আমরা বলবো আপনি আচ্ছা লিখতে থাকবেন। আচ্ছা, আমি আগে শীটটাকে অ্যাক্সেস করে একটু দেখি নিই। ওকে, এবার আমরা কিছু কোশ্চেন দেখি কতগুলো কোশ্চেন বের করতে পারি এই ডেটা থেকে কতগুলো। প্রথমে আমরা সিম্পল কোশ্চেনে যাব, তারপর হচ্ছে ক্রিটিক্যাল কোশ্চেনে যাব। এখানে ফার্স্ট করা যায়, হুম। এখানে ঠিক কতগুলা ব্যাংক আছে, এক নম্বর তারপর কোশ্চেন হচ্ছে ওমর ফার্স্ট করে লিখে ফেলেন,
হ্যাঁ, আপনি এখানে ঢুকেন, হ্যাঁ, আমার আইকন, আমার ওই যে উপরে আমার আইকনে ক্লিক করেন, আমি অটো চলে আসবে, দেন হচ্ছে আচ্ছা ভাই এক সেকেন্ড, বিডি ব্যাংক এরিয়া বিডি ব্যাংক ইডিএ লিস্ট। হ্যাঁ, এই যে 3 অল শিটে ক্লিক করলে এখান থেকে পেয়ে যাবে। এখন আছেন প্রথমে 1 নম্বর। হ্যাঁ ভাই অনেকগুলো সিট এখানে, তো আমি হ্যাঁ, দেখতেছি। সবার নিচে ভাইয়া, নিচে চলে হ্যাঁ আচ্ছা ব্যাংক লিস্ট পাইছেন? পিভট টেবিল, আচ্ছা বিডি ব্যাংক, এক সেকেন্ড একটা সেকেন্ড। হ্যাঁ, দেখেন ওই যে অল শিটের এখানে আপনার একটা আইকন আছে, 3 ডট আইকন আছে, 3 ডট না, হ্যাঁ আমি ওখানে হ্যাঁ 3 বার একটা আইকন 3 আছে। বারে আছে, 3 বার থেকে সবার নিচে চলে যান, ডাবল সবার নিচে চলে হ্যাঁ যান। আমার সবার নিচে এনজিও পিভট টেবিল 1, বিডি ব্যাংকটা তো আমি দেখছি না। আরো ওই নিচে, পেয়েছি, বিডি ব্যাংক পেয়েছি, ইডিএল লিস্ট এটা। এই তো এক্স্যাক্টলি এখানে 1 নাম্বার কোশ্চেন লেখেন, রাইট রাইট, এখানে লেখেন এই ডাটা সেটে কতগুলো, আপনি বাংলা ইংলিশ যা মন চায় লেখেন, ভুল টুল হোক, বানান ভুল হোক, কোনো সমস্যা নাই, লিখতে থাকেন, পরে ঠিক করে নিব, পরে আপনি ঠিক করে ফেলেন। এই ডেটা Okay. সেটে কতগুলো ব্যাংকের তথ্য আছে? How many bank list banks there in this data? তথ্য লিখবো, তথ্য। আচ্ছা, ফাইল লিখতে থাকুক, আমরা পরে কোশ্চেন, তারপরে কোশ্চেন কি? বা এখান থেকে গভর্নমেন্ট ব্যাংকগুলো ক্লাসিফাই করা, শর্ট আউট করা। ওকে, মানে পিএলসি গভর্নমেন্ট বলতে কি পিএলসি বোঝাচ্ছেন? ভাই পিএলসি সরকারি বেসরকারি দুইটাই হয়, গভর্নমেন্ট গুলো রাষ্ট্রীয় যে ব্যাংকগুলো, ও এখানে তো ক্লাসিফাই করা যাবে না। আমরা করব, সমস্যা নেই, আপনি প্রশ্ন করেন, পরে দেখবো কোনটা করা যাবে করা যাবে না, আপনি আপনার অবজেক্টিভ বলেন। হ্যাঁ কোশ্চেনটা ভাই, কি হবে? মানে আমি বলতে চাচ্ছি গভর্নমেন্ট যে ব্যাংকগুলো আছে, এখানে তো অল ব্যাংক দেওয়া আছে বাংলাদেশের, কিন্তু যে গভর্নমেন্ট ব্যাংকগুলো আছে এইগুলো ক্লাসিফাই করা। ওকে, তার মানে আলাদা করে মানে ক্লাসিফাই করা গভর্নমেন্ট এন্ড প্রাইভেট। হ্যাঁ আচ্ছা, ওমর সেকেন্ড কোশ্চেন লিখে ফেলেন। জি ওকে, পারফেক্ট। তারপর হচ্ছে কি ছিল question ভাই কি? বলেন, সেকেন্ড কোশ্চেনটা। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, এই ডেটা সেটে প্রাইভেট এবং গভর্নমেন্ট ব্যাংক ডিস্ট্রিবিউশন। আচ্ছা ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট ব্যাংক এন্ড নন গভর্নমেন্ট ব্যাংক। হ্যাঁ, তো ক্লাসিফিকেশন। তারপরে আসি আর কি কি আছে। কতগুলো ব্রাঞ্চ আছে? কতগুলো ব্রাঞ্চ আছে টোটাল ব্যাংকের? জি। ওকে, তারপরে কোন ডিভিশনে সবচেয়ে হাইয়েস্ট ব্যাংকের ব্রাঞ্চ আছে? হাইয়েস্ট। আচ্ছা, কোন ব্যাংকের ব্রাঞ্চ সংখ্যা সবচেয়ে বেশি এবং কোন ব্যাংকের ব্রাঞ্চ সংখ্যা সবচেয়ে কম? দুইটা কোশ্চেন তাহলে। জি। ওমর লিখছেন? কোন ডিভিশনে সবচেয়ে বেশি ব্যাংক আছে, কোনটায় কম আছে? ওমর, আপনি কি লিখতেছেন? জি জি লিখছি আমি, স্যার আমি লিখলাম টাইপ হ্যাঁ, ফার্স্ট হইতে হবে ভাইয়া টাইপিং এ। কোন ব্যাংকের সংখ্যা বেশি? হ্যাঁ, কোন ব্যাংকের ব্রাঞ্চ সংখ্যা বেশি, ব্রাঞ্চ। তারপরে কোশ্চেন কি কি আসতে পারে? ভাই ইসলামী শরিয়া বেসড ব্যাংক। আচ্ছা, আরেকটা কোশ্চেন, ব্যাংক কতগুলো? ওমর শুধু নোট করার সময় সবসময় মনে রাখবেন কি পয়েন্টগুলো লিখবেন, আর কিছু লাগবে না, পরে বাকিটা মনে করে লিখবেন। যেমন ইসলামিক শরিয়া ব্যাংক, কোশ্চেন নাম্বার, কোশ্চেন, ব্যাস, সংক্ষেপে যাতে পরে বোঝা যায়। আচ্ছা, তারপরে এখানে করা যায় আপনার হচ্ছে যে সাপোজ অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম ডিভিশনে কতটা ব্রাঞ্চ আছে? ওকে, কোশ্চেন অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম ডিভিশনে কতগুলো ব্রাঞ্চ আছে? ওকে, তারপরে কোশ্চেন কি ছিল অগ্রণী ব্যাংকে? চট্টগ্রাম ডিভিশনে কতগুলো ব্রাঞ্চ আছে? আচ্ছা আরেকটা করতে পারেন, শুধু চট্টগ্রাম ডিভিশনে কতগুলো ব্যাংকের, মানে সবগুলো ব্যাংকের কতগুলো ব্রাঞ্চ আছে? আরেকটা কোশ্চেন, শুধুমাত্র চট্টগ্রাম ডিভিশনে সবগুলো ব্যাংকের কত ব্রাঞ্চ আছে? তার মধ্যে আবার এটাও থাকতে পারে,
চট্টগ্রামে কোন ব্যাংকের ব্রাঞ্চের আধিপত্য সবচেয়ে রাইট? জি। হ্যাঁ ভাই এটা মজার একটা ব্যাপার দেখেন, একটু hold করুন। আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা আমি একটু ক্লাসে আছি মা, তো আমি ক্লাস শেষ করে ঠিক আছে, আমি একটু পরে ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, সরি গাইস। তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু দেখি কয়টা কোশ্চেন ওমর ওমর মোটামুটি 5টা কোশ্চেন লিখছে। বেসড অন আমরা কিন্তু দেখে জাস্ট এই কয়টা কলাম দেখে, রাইট? আমরা এই কয়টা কলাম দেখে 5টা কোশ্চেন তুলি বেসিক লেভেলের। আচ্ছা, আপনারা কি এটা কি মনে করেন না যখন আমি এটা ড্যাশবোর্ড করব তখন আরো 10টা কোশ্চেন তৈরি হবে, তার ডাবল? হ্যাঁ ভাই হবে তাহলে আমরা প্রথমে কাজ করি 5টা কোশ্চেন অ্যান্সার আমরা দেখি বের করতে পারি কিনা, যে আমরা একটু ড্যাশবোর্ড দিয়ে করার চেষ্টা করি। তাহলে প্রথম কি ছিল, এই ডাটা সেটে কতগুলা ব্যাংকের তথ্য আছে। আমি তো তথ্য বলতে এখানে বোঝাচ্ছি নাম্বার অফ কতগুলা ব্যাংক আছে, নাম্বার 1। আরেকটা ছিল কতগুলো ব্যাংক আছে তার টোটাল বাংলাদেশে, মানে তাহলে এখানে নাম্বার অফ ব্যাংক প্লাস ব্রাঞ্চ। ওকে, নাম্বার অফ ব্যাংক এন্ড ব্রাঞ্চ। আমরা এবার চলে যাই ড্যাশবোর্ডে। তাহলে এই তথ্যটা আমরা কিভাবে দেখতে চাই? এটা একটা নাম্বারে আসবে না ভাইয়া উত্তরটা? হ্যাঁ নাম্বারে আসবে। আপনারা তো সবাই বুঝতেছেন, জাস্ট নাম্বারে আনতে চাচ্ছি। তার মানে আমার যদি এই যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডে কোনো একটা জায়গায় যদি এখানে একটা বক্স করে আমি যদি শুধু নাম্বারটা বসাই দিয়ে আনতে পারি, তাহলে কি আমার জন্য হয়ে যায় না? তার মানে হ্যাঁ এইখানে দেখি আমার ডেটাবেজে কি আছে। ডেটাবেজ আছে কি, ব্যাংক নেম আর ব্যাংক আইডি। আচ্ছা, ব্যাংক আইডি যেটা, ব্যাংক আইডিটা কি ইউনিক কিনা? হ্যাঁ ইউনিক তার মানে অগ্রণী ব্যাংক দেখেন, অগ্রণী ব্যাংক কিন্তু 11, ব্যাংক আইডি হচ্ছে 11। তার মানে ব্যাংক আইডি হচ্ছে ইউনিক। অথবা আমি ব্যাংক আইডিও নিতে পারি অথবা ব্যাংকের নামও নিতে পারি, দুটো একটা নিতে পারি। তাহলে আমরা যে কোনো একটা ইউজ করতে, হয় আইডি ইউজ করতে পারি অথবা ব্যাংকের নাম ইউজ করতে পারি। তাহলে আমরা ব্যাংক নাম দিয়ে করি। এইখানে আমরা যেটা করব, এই যে ব্যাংক নেম এটাকে ধরে এখানে ফেলে দিলাম, আর্টবোর্ডে ফেললাম, কি আসে দেখি। এইবার এই ব্যাংক নেমটাকে আমি এই যে দেখেন প্রপার্টিস, দেখেন টেবিল প্রপার্টিস, এই টেবিল প্রপার্টিসের ড্রপ ডাউনে অ্যারোতে ক্লিক করলাম, করে এই যে স্কোর কার্ড দেখছেন, স্কোর কার্ডের প্রথম পোর্শনটা টোটাল, এটাই ক্লিক করলাম। এখানে আমার কি আসলো, 11,373 রেকর্ড আসলো। এটা দিয়ে আমি কি বুঝবো? টোটাল ব্যাংক আছে 11,373টা না, আইডি এখানে কোনো ব্যাংক বলে নাই, এখানে ও সিম্পল বুঝাচ্ছে আমাকে যে রেকর্ড কাউন্ট আছে। কি দেখাচ্ছে দেখেন, জি জি রেকর্ড কাউন্ট, মানে ও বলতেছে তোমার এখানে টোটাল রো আছে 11,373টা রো আছে। আচ্ছা তার মানে যতগুলো রো মানে কি, ততগুলো ব্রাঞ্চ না আমার? হ্যাঁ ততগুলো ব্রাঞ্চ মানে কি, তার নাম্বার অফ ব্যাংক না নাকি? এটা বলাটা ভুল হবে। ব্রাঞ্চ মানেই ব্যাংক না, মানে একটা ব্যাংকের মাল্টিপল ব্রাঞ্চ থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ এটা ভাই। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে মূলত ব্যাংকের মাল্টিপল ব্রাঞ্চ আছে টোটাল সব মিলিয়ে। এটা আমরা বলতে পারি নাম্বার অফ ব্রাঞ্চ। রেকর্ড কাউন্ট এটাকে আমরা চেঞ্জ করে যেটা করতে পারি, ব্যাংক নেমটা দিয়ে দিতে পারি। দেখেন ব্যাংক নেমটা কি দিলাম, এটা কাউন্ট দিয়ে দিলাম। দেখেন কি দিলাম, এখন কাউন্ট করে দিল কি, দেখেন সেম জিনিসটা আসলো। তার মানে ব্যাংক নেম মানে কি, এতগুলো ব্যাংক নাম আছে, তার মানে এতগুলো নাম্বার অফ ব্রাঞ্চ। টোটাল টোটাল হ্যাঁ এখানে আইডি আমরা দিতে পারি, আইডি দিলে আমরা এক্সাক্ট ব্যাংকের এইগুলো পাবো কয়টা ব্যাংক আছে। আচ্ছা, এটা টোটাল ব্রাঞ্চ পেলাম। আর এটাকে একটু কাজ করি, একটু সাজুগুজো করাই। স্টাইলে যাই, স্টাইলে যে এখানে যে ব্যাকগ্রাউন্ড বর্ডার কালারটা একটু ব্ল্যাক করে দিলাম, আর বর্ডার রেডিয়াসটা 4 দিলাম, বর্ডার ওয়েট দিলাম 1 আছে। এবার বর্ডার শ্যাডো দিয়ে দিলাম।
একটু সুন্দর হলো না আগের চাইতে? জি এইবার এটা হচ্ছে আমি রাখলাম এখানে, এটাকে কপি করলাম, করে পেস্ট করলাম, করে এইখানে দিলাম হচ্ছে, এখানে সেট আপে গেলাম, এইখানে টোটাল ব্রাঞ্চ সিটি আছে, কাউন্ট আছে, এটাকে কি করে দিই, শুধুমাত্র ইউনিক কাউন্ট করে দিই। তার মানে এখানে টোটাল টোটাল ব্যাংক আছে কতগুলা, 62টা। 62 62টা ব্যাংক। তার মানে অ্যাকচুয়ালি 62টা ব্যাংকের 11,373টা হচ্ছে ব্রাঞ্চ আছে। তার মানে আমরা দুইটা অ্যান্সার পাইলাম। জি এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কি ছিল যে কোন জেলায়, সরি আমাদের পরের প্রশ্ন কি ছিল জানি, ওমর একটু বলেন তো থার্ড কোশ্চেন কি ছিল? কোন ব্যাংকের ব্রাঞ্চ সংখ্যা বেশি, এই প্রশ্ন আসছে। এটার জন্য আমরা আসলে কিভাবে দেখতে চাই, আমরা কিভাবে দেখতে চাই যে এই যে 62টা ব্যাংক, একটা বাম পাশে থাকবে একটা টেবিল আকারে, আপনারা আগে চিন্তা করেন, একটু ইমাজিন করেন যে একটা এক্সেল শিটের মধ্যে এক পাশে লিস্ট অফ ব্যাংকস আছে, আর তার ডান পাশে হচ্ছে ওই ব্যাংকের নাম্বার অফ ব্রাঞ্চ আছে। এভাবেই তো চাচ্ছি নাকি? জি আপনারা আগে মানে রিপোর্ট বের করার আগে আগে মেন্টালি রিপোর্ট তৈরি করতে পারছেন তো, ভিজুয়ালাইজেশনটা কেমন হবে? জি ভাই ওকে, যদি আমার সাথে একমত হন, আমরা যদি এটা চিন্তা করে থাকি, তাহলে আমরা কি দরকার, আমার এখানে কি দরকার, একটা টেবিল দরকার না? হ্যাঁ তার মানে আপনার হাতে যা দরকার সব পেয়ে যাবেন, সবই আছে। আমরা চলে যাই হচ্ছে এখানে, কোথায় হচ্ছে অ্যাড চার্ট, দরকার কি একটা টেবিল, দিলাম একটা, চলে আসছে। জি এখানে গেলাম, সামারি টোটাল, এই যে 11,337টা দেখছেন। আর এখানে আমার দরকার কি এখন, ব্যাংক দরকার। ব্যাংক তো আমার এখানে আছেই তো, এই যে 62টা ব্যাংক দেখছেন, এই যে 62টা ব্যাংক হয়ে গেল। জি ভাইয়া তার মানে আমার সেকেন্ড থার্ড উত্তর পেয়ে গেছি। সবচেয়ে বেশি কোন ব্যাংকের ব্রাঞ্চ? সোনালী সোনালী ব্যাংক, ব্যাংক পিএলসি সোনালী ব্যাংকের। এখন এইখানে একটা প্রশ্ন, কোন ভাইয়া জানি প্রশ্ন, 62টা ব্যাংক, 62টা ব্যাংক মানে কোন ব্যাংকটা গভর্নমেন্ট, কোন ব্যাংকটা প্রাইভেট, এটা কিভাবে আমরা বের করব, আলাদা করব? কিভাবে করতে পারি, এই তথ্যটা বের করতে পারি? ভাই এখানে কি ব্যাংকের নাম দিয়ে সার্চ করার কোনো অপশন আছে, যে কিওয়ার্ড দিয়ে এই ব্যাংকগুলো যে 5টা বা 6টা যে গভর্নমেন্ট ব্যাংক আছে ওইগুলো আমি সার্চ দিলাম, এমন কিছু কি অপশন আছে এখানে? আপনি ব্যাংকের নাম ধরে সার্চ করতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আপনি যে ডেটা সেট, এই ডেটা সেটের মধ্যে যদি আপনার কোথাও লেখা না থাকে গভর্নমেন্ট প্রাইভেট, তাহলে আপনি ড্যাশবোর্ডে দেখাইতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ এইটাই আমি বলতেছিলাম ভাই, মানে তখন আমি মাথায় এসে বললাম যে এখানে কোনো আপনার ইন্ডিকেশন করা নাই, ইন্ডিকেট করা নাই যে ইন্ডিকেশন কোনটা আমরা করে গভর্নমেন্ট। দিতে পারি, একটা কাজ করতে পারি। যেমন ধরেন এক্সাম্পল, আমরা ম্যানুয়ালি 62টা ব্যাংক, 62টা জি ব্যাংক ম্যানুয়ালি আমাদেরকে বের করতে হবে কোন কোন ব্যাংকগুলা হচ্ছে প্রাইভেট, কোন কোন ব্যাংক হচ্ছে গভর্নমেন্ট। এটা আপনার একটা টাস্ক হিসাবে নেন, কে এটা কাজটা করবেন বলেন, এই কাজটা করবেন, আমি তাকে অ্যাক্সেস দিই, সেটাকে এখানে একটা এডিট করব, এই যে এই হ্যাঁ কলামে, এই ভাই কলামে। আমি পারবো, হ্যাঁ আমি করতে পারবো। আচ্ছা, আপনার তাহলে ইমেল অ্যাড্রেসটা আমাকে একটু দেন, আমি আপনাকে এটা এখন ইমেল অ্যাড্রেস লেখেন। এখানে যেটা করবেন, এই ডাটা সেটে যে এটা হচ্ছে POVT PVT, এইটাই লিখলাম। এখন শুধুমাত্র ফিল্টার করবেন, কিভাবে ফিল্টার করবেন, আপনি কি এর আগে গুগল শিট ইউজ করছেন কখনো? জি ভাই ওকে, তাহলে তো হইছেই। এখানে যে ফিল্টার করবেন, এই যে 62টা ব্যাংক চলে আসলো, যেটা যেটা গভর্নমেন্ট, আমরা ফিল্টার করে করে সিলেক্ট করে করে, অথবা আপনার যদি ডেটা সেট থাকে আমরা এখানে কিছু করে ফেলতে পারি ইজিলি।
যেমন যে ব্যাংকের পাশে আপনার পিএলসি লেখা আছে, তার মানে কি ওইটা সব গভর্নমেন্ট? না, নন গভর্নমেন্ট ব্যাংকের এখানে বাংলাদেশে সম্ভবত 4 থেকে 5টা ব্যাংক টোটালি গভর্নমেন্ট কন্ট্রোল, সেটা হচ্ছে অগ্রণী, জনতা, কৃষি আর পূবালী। আচ্ছা, 1 মিনিট, আমরা এখনই ঠিক করে ফেলি তা। এটা করা যাবে, আমাদের মুখস্থই আছে। অগ্রণী, সোনালী, অগ্রণী, রূপালী, 1 মিনিট, জনতা। জনতা, SHO, SO সোনালী, ব্যাংক পিএলসি। সোনালী, তারপরে জি। অগ্রণী, অগ্রণী দিলাম, অগ্রণী, রূপালী, রূপালী, জনতা, হ্যাঁ হ্যাঁ জনতা ব্যাংক জনতা, আছে, জনতা আছে ভাই, জনতা, রূপালী আছে। রূপালী। আর আর ভাই আইডিয়া নাই, আইডিয়া কৃষি? বলতে বাংলাদেশ এটা তো পড়ছিলাম সেই ক্লাস 9-10 এর সময়, এখন পরে আর কতটুকু চেঞ্জ হয়েছে সেটা তো জানি ভাই না। এখানে কৃষি ব্যাংক। আমরা বিডিবিএল যেটা বলি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এটা কি আছে কিনা চার্ট একটু সার্চ দিয়ে দেখেন। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটু শর্টকাট মারি, শর্টকাট করি, আমরা এটা চ্যাট জিপিটি ইউজ করি, কেমন হয় তাহলে? জি জি ভাই, এইটার বেটার শর্ট করা যাবে। আমরা যেটা করি, এখানে একটা ফাংশন লিখি, এই যে এখানে একটা ফাংশন লিখব, নাম হচ্ছে ইউনিক। সবাই মনে খেয়াল করেন, ইকুয়াল টু UNI টু ইউনিক লিখলাম। লেখার পরে আমি ওরা বলতে চাচ্ছি, ও আমাকে কিছু প্রশ্ন করতেছে, আমার কোন রেঞ্জে ডেটাকে তুমি ইউনিক বানাতে চাও। মানে ইউনিক হইতে হইলে আমার ওই ওই রেঞ্জের ডেটাগুলোই লাগবে, সেই রেঞ্জের ডেটাগুলো হচ্ছে আপনার ডুপ্লিকেট আছে। আমি যেমন কোনটা চাচ্ছি, যে বি কলাম চাচ্ছি, তখন আমি বলতেছি বি কলাম, এখানে হচ্ছে বি টু, এটা হচ্ছে আমার কলাম, এটাকে ইউনিক করতে চাই। এটা কি বাই কলামে চাই, মানে আমার পরের সিনটেক্স কি বাই কলাম, এটা কি কলাম ওয়াইজ চাচ্ছি আমি। আচ্ছা, আমি দিলাম ফলস, এটা সিনটেক্সটা হচ্ছে ফলস দিতে হবে আমার। এক্স্যাক্টলি ওয়ান্স, তো হচ্ছে ফলস, দুবার ফলস অথবা 0 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ প্রিন্টার দিলে আর যতগুলো ইউনিক ব্যাংক আছে সবগুলো লিস্ট এখানে চলে আসবে। এরপরে আমি চলে গেলাম হচ্ছে চ্যাট জি, এই কটা ডেটা আছে। এই তো চাচ্ছিলাম, রাইট? জি হ্যাঁ ভাই।
লিস্টে এখন প্রশ্ন হচ্ছে এই যে তথ্যটা আমার কোথায় সেট করতে হবে? এই ব্যাংক লিস্টে সেট করতে হবে না ভাই? জি। এই যে এখানে সেট করতে হবে, এখানে সেট করতে পারি। 1 বা 2 এরকম লিখে একটা ইন্ডিকেশন রাখেন যে 1 এর প্রাইভেট, 2 তে পাবলিক এমন। VLOOKUP দিয়ে সেট করা যেতে পারে। এক্স্যাক্টলি, আমরা VLOOKUP, XLOOKUP যে কোনো একটা লুকআপ রেফারেন্স দিয়ে করে ফেলতে পারি। আমরা একটা ফাংশন ইউজ করব, একটু আগে শিখলাম কি ইউনিক, একটা ফাংশন শিখলাম আমরা কিন্তু ইউনিক ফাংশন, রাইট? এটা আমি রেখে দিলাম, আপনারা দেখে নিন। এখন এখানে একটা ফাংশন শিখবো, কি ফাংশন? এই ফাংশনের নাম হচ্ছে আমার VLOOKUP। মানে কি? মানে হচ্ছে এই যে ইটি লিস্টের মধ্যে আমার কি এখানে মিরাজ ব্যাংক লিমিটেড, এটা কি ব্যাংক? এটা মিরাজ ব্যাংক পিএলসি, প্রথম নাম শুনলাম। আচ্ছা ভাই এটা কোন বাংলাদেশের ব্যাংক না, ওটা একটা এমনি জাস্ট লিখছে। কি? এটা কোন বাংলাদেশের ব্যাংক না, জাস্ট নেম লিখছে, লিখে রাখছে। ও আচ্ছা আচ্ছা, মিরাজ ব্যাংক এটা হইতে পারে, রাখা হয়েছে। আচ্ছা, তো আমরা বলতেছি যেমন অগ্রণী ব্যাংক, এটা কি গভর্নমেন্ট? তো ও কি করবে, একটা ফাংশন রান করবো যে ফাংশন নাম হচ্ছে VLOOKUP, ভার্টিক্যালি খুঁজবে। তো ভার্টিক্যালি সে খুঁজবে, যে কি করবে এই ব্যাংকটাকে, এই তথ্যটাকে সে এখানে বসাই দিবে। তো আমরা এখানে লিখবো হচ্ছে ইকুয়াল টু, এখন কি VLOOKUP লিখলাম, লেখার পর আমাকে কি বলতেছে, তুমি কি খুঁজতে? আমি বলতেছি যে আমি এই যে এই ব্যাংকের নামটা খুঁজতেছি, কমা দিলাম। এখন বলতেছি তুমি যে ব্যাংকের নামটা খুঁজতেছো, এই ব্যাংকটা তোমার রেঞ্জের মধ্যে, এই তথ্যটা কোন রেঞ্জে আছে? আমি বললাম যে এই বাংলাদেশ ব্যাংক দুইটা কলামের মধ্যে আছে, কমা দিলাম। এখন বলতেছে তুমি এই ব্যাংকের এগেইনস্টে, মানে ব্যাংকের এই যে নামের এগেইনস্টে যে ব্যাংকটা আছে, ওর পরিবর্তে তুমি যেই মানে সেই তথ্যটা কত নাম্বার রোতে আছে। তো আমার এখানে এটা হচ্ছে 1 নাম্বার রো, ডি হচ্ছে 1, এইচ কত 2 নাম্বার হবে না? 2 নাম্বার রোতে আছে, কমা দিলাম। এখন সর্ট করতে বলতেছে, আমি জাস্ট এই সর্টেড দিয়ে দিলাম ফলস, এন্টার দিলাম। দেখেন প্রাইভেট চলে আসছে না? হ্যাঁ। জাস্ট এটাকে এখন কপি পেস্ট করে দিলেই তো হলো। কন্ট্রোল শিফট আপ অ্যারো হয়ে গেল। বাকি সব মিলাইতে পারছি। হ্যাঁ ভাই। তো আমরা তাহলে আজকে দেখেন আজকে আমরা দুইটা ফাংশন শিখলাম, একটা হচ্ছে ইউনিক, একটা হচ্ছে VLOOKUP। VLOOKUPটা কে কে বোঝেন নাই আবার একটু বলেন, আমি আবার এক্সপ্লেন করি। হ্যাঁ দেখেন। আচ্ছা আমরা না, আচ্ছা প্রথম ফাংশনটা একটু দেখেন ভাই, প্রথম যেটা আমরা শিখছি প্রথম ফাংশনটা। কোনটা ভাই? ইউনিক? হ্যাঁ ইউনিটটা ভাই। ইউনিকটা দেখেন তো কি আছে ভাই, একটু ভালো করে দেখেন ইউনিকটা কি আছে লেখা। ইউনিট তারপর কলাম লিখে তারপর ফলস লিখছেন দুইটা। হ্যাঁ মানে এটা ইউনিকের, আমি যদি ইউনিকটা লিখে দেখেন কি লেখা আছে বলেন তো, একটু পড়েন তাহলে জিনিসটা। ইউনিক ব্র্যাকেট রেঞ্জ, রেঞ্জের পরে কমা, তারপর ভাই কলামটা যেটা সিলেক্ট করবে কলামটা থাকবে। প্রথমে হচ্ছে ভাইয়া আপনার, না প্রথম কলাম থাকবে না, ইউনিকের পরে রেঞ্জ। রেঞ্জ মানে বোঝাচ্ছে আপনি কোন রেঞ্জের ডেটাগুলোর ইউনিক বের করতে চান, এটা অর্থ হচ্ছে এটা। জি। যেমন আমি চাচ্ছি কি, ওই যে বি কলাম যেটা ছিল, বাংলাদেশ যত ব্যাংকের নাম ছিল সবগুলার বলছি যে সবগুলার ইউনিকটা বের করে দিতে, হ্যাঁ। এই জন্য আমি বি দিয়ে দিছি। এখন আমাকে পরে পরে যে সেকেন্ড ব্র্যাকেট দাও দেখছেন, সেকেন্ড ব্র্যাকেট, এগুলো হচ্ছে হ্যাঁ। অপশনাল মধ্যে কি চাচ্ছে, আমাকে কিছু প্রায়োরিটি চাচ্ছে। তুমি কি এটা
তোমার এই তথ্য কি রো ওয়াইজ আছে নাকি না এই রেঞ্জের এই রেঞ্জটা কি, এই রেঞ্জ যেটা আছে এটা কি কলাম না রো, এটা কি কোথাও উল্লেখ করা আছে? না ভাইয়া। এটা কিন্তু রেঞ্জ বলা আছে, কিন্তু বলে নাই যে এটা কলাম না রো। তো আমি বলতেছি বি টু ইস টু বি, এখন ও আমাকে প্রশ্ন করছে এটা কি কলাম ওয়াইজ না রো ওয়াইজ। হ্যাঁ, তো মানে আমার এটা ক্লিয়ার না। মানে রেঞ্জ রেঞ্জ বলতে কিন্তু আমি কিন্তু তখন বলতেছি রেঞ্জ, এটা দিয়ে কিন্তু বুঝাচ্ছে না যেটা কি রো না কলাম। হ্যাঁ, পরবর্তীতে আমাকে প্রশ্ন করতেছে এটা কি কলাম ওয়াইজ না রো ওয়াইজ। তো যদি কলাম থাকে তাহলে তুমি ফলস লেখো, জি তাহলে কলাম থাকলে আমাকে লিখতে হবে ফলস। এটা হচ্ছে ও নিয়ম, মানে ওকে বোঝানোর জন্য ফলস লিখতে হবে, তাহলে বুঝে নেবে এটা কলাম। তারপরে বলতেছে তুমি কি এটা কি এক্স্যাক্টলি ওয়ান্স চাচ্ছ, মানে যতগুলো আছে এই রেঞ্জের মধ্যে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো হাজার, মানে যত হাজার রিপিট থাকুক না কেন তুমি কি সবগুলোর একটা চাচ্ছ? বলতেছি হ্যাঁ একটা হ্যাঁ। চাচ্ছি আমি। তাহলে ও বলছে আমাকে ফলস লিখে দিও, তাহলেই হবে। এটা লিখে যখন আমি ইন্টার দিছি তখন আমাকে ও কি দিছে, ইউনিক নাম্বারটা বের করে দিই। বুঝছেন? জি জি ভাই, বুঝছি এবার। আচ্ছা এক্স্যাক্টলি ওয়ান্সে যদি আমি ট্রু দেই তাহলে রেজাল্টটা কেমন আসে? চলেন দেখি কি হয় না একটু। ফলসের জায়গায় ট্রু দিলাম, কি আসলো? ব্ল্যাঙ্ক। তো না ব্ল্যাঙ্ক কেন আসবে, একটা আসছে। হুম, কেন একটা আসছে? এক্স্যাক্টলি কি ছিল, প্রশ্নটা কি ছিল? এক্স্যাক্টলি ওয়ান্স। তার মানে যেটাই ডুপ্লিকেট আছে ওইটা আসবে, আর যেটা সিঙ্গেল একটা থাকবে ট্রু দিলে শুধু একটা আসবে। জি ভাই বুঝছি, মানে যেটা একটা থাকবে মানে একটা নাম থাকবে ওটাই ইকুয়াল। মনে করেন আমি এই ব্যাংকটার নাম দিলাম অগ্রণী না লিখে লিখলাম ওমর ব্যাংক, হ্যাঁ জি ওমর ব্যাংক। দেখেন কি আসতেছে, চলে আসছে। হ্যাঁ এটাই। এটাকে আমি আবার ওমর করে দিলাম, তো আসছে কিনা? হ্যাঁ না, না এটাকে এখন আমি কপি করে আবার দিয়ে দিই, এখন এখন আসছে। আসছে। আচ্ছা, জি তার মানে কি এখন কি ট্রু এবং ফলসের খেলাটা বুঝতে পারছেন? জি ভাই। এই ক্ষেত্রে আমি এখন ফলস লিখে দিই, সব চলে আসছে, ওমর ব্যাংক সহ চলে আসছে। যে ইউনিক নামগুলো আছে 62 ব্যাংক ছিল, ওই সবগুলো আসতেছে না ভাই এখানে? জি যে 62টা ব্যাংক ছিল এখানে কি ইউনিকের প্রত্যেকটা ব্যাংক নাম নাম আসতেছে ভাই? প্রত্যেকটা এই নাম কমনটা চলে দিলে? আসছে, এই যে 62টা ব্যাংকের নাম চলে আসছে। জি জি ভাই এটাই। এখন এখানে যদি ডেটা থাকতো 2 লাখ 3 লাখ সেম কাজ করতো, 10 লাখ সেম সেম রান করতো, আপনি যদি ম্যানুয়ালি কি 10 লাখ হলে কি পিভট করতে পারতেন? পারতেন না। তাহলে কি ফাংশনের উপর ডিপেন্ড করা লাগতো। জি সো শিখে গেলেন। জি ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। করেন ভাই। জি বলছিলাম এই যে বি টু ইস টু বি, এটা মানে একটু যদি বুঝাইতেন। আমি সাধারণত দেখছি যে একটা কলাম উপর থেকে একটা সিলেক্ট করে, আমি এক্সেলে কিছু ব্যাপার স্যাপার দেখছি। তো এখানে বি ইস টু বি ব্যাপারটা আমি একটু যদি বুঝাইতেন। একদম মানে পুরা সাধারণত দেখি পুরা কলামটা একদম সিলেক্ট করে নেয়, বা উপর থেকে একটা সিলেক্ট করলে হ্যাঁ তখন সবগুলো সিলেক্ট হয়ে যায়। নোট করবেন, আমি দেখাচ্ছি। একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা সবাই শিখতে আসছেন না? প্রথম কথা, জি জি যেহেতু অবশ্যই। শিখতে জি আসছেন তার মানে কখনো এই চিন্তা করবেন না আমি কি এই কোশ্চেন করবো, এটা করা ঠিক হবে, এটা কি মানে একটা সিলি কোশ্চেন হয় কিনা, এই মাইন্ডসেট প্রথমে ফালাই দেন। আপনারা কোশ্চেন করবেন বাচ্চাদের মতো,
প্রশ্ন করবেন হচ্ছে বাচ্চাদের মতো, কি এইটা কি ওইটা কি এটা কেন হলো ওইটা কেন হলো, তাহলে বুঝবো যে আপনারা শিখার ট্রাই করতেছে। যদি সবাই মানে খিচ মেরে বসে থাকেন চুপচাপ, তাহলে বুঝবো আসলে আপনারা আসলে অবজার্ভ করতেছেন, দেখতেছেন কেমন লাগে লাগে না। মানে কোনো একটা লাইন যদি কনফিউশন থাকে, ভাই এই ডট কেন হলো, আমাকে 100 বার কোশ্চেন, আমি আপনাকে 100 বার অ্যান্সার করে তারপরে যাব, নাহলে সামনে আগাবো না। বাট এই মনের মধ্যে কোনো কনফিউশন রাখবেন না, ভাই শিখতে আসছেন টাকা দিয়ে, খাটান আমাকে ইচ্ছা মতো। মানে মানে ফিল করে হলে কোশ্চেন করতে থাকেন। ওকে, এবার আমরা প্রশ্ন ইয়াতে আসি। আমরা প্রশ্ন ছিল বি ইস টু বি মানে কি। আমি যদি বলি, এখানে যদি বলি যে ইকুয়াল টু বি টু ইস টু 10, কি হলো দেখেন তো। আমি যদি বি 15 লিখি, রেঞ্জ বড় হচ্ছে কিনা? জি 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 ভাই। আমি যদি বি 1500 লিখি, রেঞ্জ বড় হচ্ছে? হ্যাঁ জি এই যে ভাই 1500 দিয়ে এটার মানে 1500 এ। সেই এরিয়াটা কভার করতেছে, ওই তার মানে রেঞ্জটা আমি এখানে থাকতেছে। যা লিখবো এই বি এর ঘরে বি ইস টু বি2 ইস টু যা লিখবো তা হচ্ছে সব কভার করে। এখন আমি বলতেছি যে পুরাটা দরকার। কত দরকার? পুরোটা দরকার। দেখেন আমি পুরোটা নিলাম, বি ইস টু বি দিলাম। আচ্ছা, এক্সেলে বি ইস টু বি এভাবে হবে না, বি ইস টু একটা নাম্বার দিতে হবে, 10 লাখ, 1000, 10,000। কিন্তু মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এসকিউএল বলেন যাই বলেন, রেঞ্জ বোঝানোর জন্য বি টু ইস টু বি দিয়ে বুঝাচ্ছেন কি, বি মানে কি যে বাবা এরপরে যা আছে বিতে যত রো থাকবে সব। অথবা ভাই শুধু বি তে সিলেক্ট করলে তো পুরোটা সিলেক্ট হচ্ছে না। এই দেখেন আমি এই যেখানে বি, এই যে এখানে বি1 আছে না, আমি জি বি1 ইস টু n 10 দিলাম, সিলেক্ট হলো? হ্যাঁ আমি বলতেছি বি5 বি8 ইস টু z10 দিলাম, হলো? হ্যাঁ তার মানে আপনি এই সেলের মধ্যে নেন আর এইখানে নেন, যেই জায়গায় নেন না কেন, এইটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি একটা রেঞ্জ আকারে কাজ করবে। গুগল শিটের ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি। গুগল শিটে দেখেন, আমি যদি এখানে গুগল শিটে হচ্ছে বি2 ইস টু বি টু বি এটা যদি লিখি, তার মানে বুঝায়, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে আমার রো আছে কতগুলো গুগল শিটে, দেখেন গুগল শিটে আমার রো আছে 18,414টা আছে। আবার নিচে কি দেওয়া আছে, অ্যাড 1000 মোর বাটন। তার মানে কি, এক্সেলে যেমন দেখেন, এক্সেলে কতগুলো আছে একটু দেখি, আমরা কন্ট্রোল ডাউন দিলাম 10,48,556। এরপরে কি আর রো নাই, আছে? না তো গুগল, তার মানে কি এটা হচ্ছে এক্সেলে যেহেতু একটা এক্সেল যেহেতু একটা অফলাইন সফটওয়্যার, এইখানে ফিক্সড রো ওরা সেট করে দিয়ে রাখছে, থ্রেশহোল্ড সেট করেছে 10,48,000 পর্যন্ত রো নিবে। গুগলটা হচ্ছে কি, গুগলটা হচ্ছে আপনার একটা ক্লাউড বেস অফ, ওরা বলতেছে বাবা তোমার যতটুকু লাগে ততটুকু, বেশি ইউজ করে স্পেস অকুপাইড করার কোনো প্রয়োজন নাই। জন্য ওরা প্রতি 1000 পর্যন্ত অপশন দেয়, এরপর আপনি 1000 করে করে বাড়াইতে পারবেন। এখন আপনার ডেটা সেটে কতটুকু বাড়াইছেন বা কি আছে এটা তো গুগল জানে না বা ফাংশন জানে না, জন্য ফাংশনকে বলে দিচ্ছেন বি টু বি, মানে এখন যা আছে এবং ভবিষ্যতে যা আসবে তা সব। প্রশ্ন যে করছিলেন উত্তর পাইছেন? জি ভাই আমরা এবার চলে আসছি হচ্ছে ভিলুকাপে। ভিলুকাপটা কে কে বুঝতে চাইছিলেন, আবার রিপিট থেকে আবার রিপিট করব? জি ভাইয়া আচ্ছা, প্রথমত আসলে ভিলুকাপে দেখেন, ভিলুকাপ এইটা আগে একটু বোঝার চেষ্টা করেন।
30 সেকেন্ড মনোযোগ দিয়ে পড়েন কি লেখা আছে, সিনট্যাক্সটা কি কি বলছে সেটা বুঝেন। মানে এখানে মানে ভি লুকআপে এখানে কোথায় লুকআপ করবে সে, সেখানে সার্চ কি চাইছে, তারপরে কতটুকু মানে লুকআপ করবে সেটার জন্য রেঞ্জ, তারপরে ইনপুটে আসলে কি চাওয়া হচ্ছে বা কি আছে সেটা, আর আমরা আউটপুট কি চাচ্ছি সেটা হচ্ছে ইজ শর্টেড, এটাই তো বোধ হয় নাকি? আচ্ছা পারফেক্ট, আপনি যা বলছেন তা মোটামুটি 99% হয়ে গেছে। আমি একটু রিফাইন করে দিই। লুকআপ মানে কি? খুঁজে বের করা। আর ভিলুকআপ মানে এটা হচ্ছে ভার্টিক্যাল লুকআপের একটা শর্ট ফর্ম। ভি ফর ভার্টিক্যাল, এল ফর মানে লুকআপ মানে খুঁজে বের করা। তার মানে আপনার কোনো ডেটাবেস যদি ভার্টিক্যালি থাকে এবং ওইখানকার কোনো একটা তথ্য, ওই তথ্যের এগেইনস্টে যদি কোনো কিছু খুঁজে বের করতে হয় তাহলে আমরা ভিলুকআপ ইউজ করব। কথাটা বুঝছেন না? আবার বলবো। জি বুঝতে পারছি, মানে কোন শব্দ দিয়ে আমরা খুঁজবো না মূলত, না না, কোন শব্দ আর না, কোথায় কোথায় খুঁজবো? ভিলুকআপটাকে বুঝেন। ভি ফর ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে কি? উপর থেকে নিচে। উপর থেকে নিচে। তার মানে দেখেন আমার এই এই জায়গাটা কি চাইছিলাম আমরা, আমার এই জায়গাটা খালি ছিল না, ব্ল্যাঙ্ক ছিল না। এখন আমি চাইছিলাম কি, যে এই যে বি কলামে যেই ব্যাংকের নামটা আছে এই বি কলামের নামের এগেইনস্টে এইখানে কি হবে সেটা বসা, কি হবে এই বি কলামের এগেইনস্টে মানে কি হবে। আউটপুটটা কি চাচ্ছি? হ্যাঁ, আউটপুটটা কি যেটা চাচ্ছি সেটা তো কোথাও না কোথাও আমার অলরেডি ডেটাটা আছে নাকি? জি আমি চ্যাট জিপিটি দিয়ে ডাউনলোড করে কপি করে এক জায়গায় পেস্ট করছি না? এই যে জায়গা আমরা পেস্ট করছি না, সরি এই যে পেস্ট করলাম না জি এবং এইচ কলামে। জি তারপরে আমার এটা রেঞ্জ কোনটা, জি জি এইচ না রেঞ্জ? জি আমি কি এটা আমার রেঞ্জ কি এটা না, যে জি থ্রি থেকে দেখেন তো জি থ্রি থেকে এইচ 64 পর্যন্ত এটা আমার রেঞ্জ না? হ্যাঁ জি ভাই। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। কিন্তু কোথা জি। কিন্তু রেঞ্জটা কোন জায়গার? জি জি থ্রি এইচ সিক্স তো সব পেজই আছে, কিন্তু একটা পেজের নাম তো আছে নাকি? মানে একজন বলতেছে যে ভাই বাসা নাম্বার কত, আমি বললাম ভাই ফ্ল্যাট নাম্বার 6। এখন কত হচ্ছে ভাই ফ্ল্যাট নাম্বার 6 দুনিয়ার কত জায়গা আছে, বিল্ডিং এর নাম কি? ভাই এটা কি শীটের নাম যেটা ওইটা? এক্স্যাক্টলি, তাহলে কি শীটের নাম হচ্ছে বিডি ব্যাংক ইডিএ লিস্ট কমা D3:H6 না? হ্যাঁ ক্লিয়ার সবাই? এই অ্যাড্রেসটা কি বুঝছি আমরা? জি ভাই। আচ্ছা, এবার আমরা চলে যাই এখানে। এইখানে দেখেন আমি কি লিখছি, বিডি ব্যাংক লিস্ট ইডিএ লিস্ট D2H দিয়ে দিছি, মানে কি? ওইটুকুই কভার করবে মানে অনলি। একবার যা আছে সব দিয়ে দিছি। অ্যাকচুয়ালি হ্যাঁ। আমার হওয়া উচিত ছিল কোনটা, এইটা না? হ্যাঁ আমি এখানে একটু ডলার সাইন দিলাম, খেয়াল করছেন? জি। এই জি এর আগে ডলার সাইন, 3 এর আগে ডলার সাইন, এইচ এর আগে ডলার সাইন, 64 আগে ডলার সাইন। কেন দিলাম? লক করা হয়েছে। লক করে দিলাম। আপনার অ্যাড্রেসটা একটু আবার বুঝেন। এই অ্যাড্রেসটা বুঝলে দুনিয়ার সব অ্যাড্রেস বুঝবেন। প্রথমে কি আমার লোকেশনটা, মানে আমি যে তথ্যটা খুঁজতেছি এই যে মিরাজ ব্যাংক লিমিটেড ব্যাংক পিএলসি, এইটাতে কিন্তু যেটা খুঁজতেছি সেটা কি, এটা কি গভর্নমেন্ট আর প্রাইভেট? এই গভর্নমেন্ট আর প্রাইভেট তো কোথাও না কোথাও আমি লিখে রাখছি নাকি? হয় এই শিটে আছে, মানে এই পেজে আছে, নইলে অন্য পেজে আছে, নইলে অন্য কোনো এক্সেল শিটে আছে, কোথাও না কোথাও তো আছে। হ্যাঁ। আচ্ছা, যেটা আছে সেটা কি আমার, সেটা আমার কি রেঞ্জ না? হ্যাঁ। এখন রেঞ্জে এই রেঞ্জের নামটা কি? মানে সিঙ্গেল সেমিকলন বিডি ব্যাংক ইডিএ লিস্ট সিঙ্গেল সেমিকলন শেষ, এরপর একটা এক্সক্লেমেটর সাইন, এরপরে বললাম যে ডলার সাইন G3 $$$H64, এইটা হচ্ছে আমার রেঞ্জ।
পেজের নামের আগে একটা সিঙ্গেল কোটেশন হয়, আর পেজে এবং শিটের যে রেঞ্জ, এই রেঞ্জের মাঝখানে একটা এক্সক্লেমেটরি সাইন হয়। ব্যাস। ভাই লকটা করে দেওয়ার কারণ কি? এই এই ডলার সাইন দাও। এই ডলার সাইনটা দেওয়ার কারণে যেটা হয়েছে, এই রেঞ্জটা আমি যখন কপি পেস্ট করব, সে আর জি। মুভ করবে না, ঠিক ওই জায়গায় থাকবে। আচ্ছা। মানে ব্যাপারটা বলি, ব্যাপারটা হচ্ছে আপনি ওই যে দেখেন না, ওই যে প্লেন একটা প্লেনের সাথে চেস করে না, হ্যাঁ। চেস করার সময় বলে না লক, বারবার বলে যে লক, মানে একবার লক করে দিছে, তার মানে কি যে ওর যেই মানে রাডারটা আছে, রাডারের সাথে ওই প্লেনের যেই কানেকশনের লক করে দিছে। এতক্ষণ ছিল অটো, এখন এটা ম্যানুয়ালি লক করে দিছে। এখন এই প্লেন যেদিকে যাক না কেন, অটোমেটিক রাডারটা ওদিকে ঘুরবে না। হ্যাঁ। ব্যাপারটা কি বুঝছেন? জি ভাই। আচ্ছা, আপনি দেখবেন এই এই লক করাটার আবিষ্কার হয়েছে কিন্তু পশু পাখি থেকে, জানেন? মানে বাঘ যখন কোনো কিছু শিকার করে, সে কিন্তু 100 প্রাণীর মাঝখানে একটাকে লক করে। হুম। সে কিন্তু আর 15টাকে দেখে না, সে শুধু একটা প্রাণীকেই দেখে এবং ও একটার পিছনে ছুটে। আচ্ছা, এখন চিন্তা করেন, ইমাজিন করেন, এখন বাঘ ধরেন এই জায়গাটা আছে বাঘ, আর প্রাণীটা হচ্ছে এই জায়গায়, লকটা কি এই বরাবর যাবে না? সোজা বরাবর লকটা এদিক হবে না? ধরেন এই যে লুকআপ লেখাটার এখানে হচ্ছে একটা হরিণ আছে, আর রেঞ্জ লেখার এখানে হচ্ছে একটা বাঘ আছে, তাহলে যদি একটা সরল রেখা দাগ দেন, তাহলে কি সোজা বরাবর হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন যদি কোনো কারণে এই হরিণটা লুকআপ লেখাটা যদি সরে এদিকে চলে আসে, তাহলে কি এই লেখাটা কি অটোমেটিক হওয়া উচিত ছিল না যে এই এদিকে যাবে, অ্যারো চিহ্নটা ওদিকে ঘুরে যাবে? জি, ফোকাসটা ওইদিকে থাকবে তার এমন। মানে কি ফোকাসটা চেঞ্জ হবে না? জি। তার মানে এই যে ফোকাসটা যাতে চেঞ্জ না হয়, এই জন্য এক্সেল শিটে এই ফাংশনটা দেওয়া। এই যে জি কলামের আগে রোয়ের আগে, কলামের আগে রোয়ের আগে সবার আগে একটা একটা করে ডলার সাইন দিয়ে, তাহলে লক হয়ে যাবে। এইভাবে চিন্তা করেন। বাকিটা আমি বিস্তারিত সামনে, মানে যখন আমি একটু বেসিকের ক্লাস করাবো, আমি এখন উল্টা করছি আপনাদের সাথে, অ্যাডভান্স লেভেলের পোর্শন দিয়ে শুরু করে পরে বেসিক পরে করাবো। মানে ড্যাশবোর্ড আগে ধরছি, অ্যাডভান্স পোর্শনগুলো আগে ধরছি, পরের ক্লাসগুলোতে বেসিক করাই দিব। আচ্ছা, লক এটা বুঝতে পারছি আমরা। এরপরে আসি, দেখেন ইন্ডেক্স 2। এই 2 দিয়ে আমি কি বুঝাইছি? ওকে, এই 2 দিয়ে বুঝাইছি এই যে G3 এবং H4, G এবং H, এই যে রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে প্রথম থেকে 2 নাম্বার এই কলামটা থাকবে, ওই কলামে আমার এই তথ্যর উত্তরটা আছে। কে বুঝছেন আমার কথাটা? আমি বললাম যে এই যে এই শিটে জি এবং এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের মধ্যে প্রথম থেকে বলছি কত নাম্বার 2 লিখছি না আমি? হ্যাঁ। 2 লেখার মানে কি? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। 1 নাম্বারে হচ্ছে তোমার প্রশ্ন, আর তুমি যেটা খুঁজতেছো সেটা আছে 2 নাম্বারে। আচ্ছা, এটা কি কলাম বোঝানো হচ্ছে ভাই? 1 নাম্বার কলামে প্রশ্ন, 2 নাম্বার নাম্বার কলামে অ্যান্সার। 1 নাম্বার কলামে হচ্ছে প্রশ্ন, 2 নাম্বার কলামে অ্যান্সার। এখন এটার মাঝখানে যদি আমি আরেকটা ইনসার্ট করতাম, এটা যদি এক্সাম্পল 6 নাম্বার থাকতো, তাহলে লিখতাম কত? 6। 6। হ্যাঁ। তার মানে উত্তরটা যেই কলামে আছে সেই কলামের নাম্বারটা বলে দিব। এখানে এবিসিডি বললে হবে না, এবিসিডি বললে তো হবে না, কারণ এটা তো জি কলাম, এই জন্য বলতে হবে 1 এবং 2। প্রথমটাকে এই ধরবো কলামের অ্যালফাবেটটা দেওয়া যাবে না, এখানে অ্যালফাবেট দেওয়া যাবে না ভাইয়া। কলামের অ্যালফাবেট দেওয়া যায় শুধুমাত্র এসকিউএল এ। তো এইখানে আমি কি দিব ভাইয়া? এই রেঞ্জটা ধরছি, বাহ। সেই রেঞ্জের প্রথমটা হচ্ছে 1 নাম্বার কলাম, পরেরটা 2 নাম্বার কলাম, পরেরটা 3, এভাবে করে করে সিরিয়াল ওয়াইজ আগে যেতে থাকবে। এইখানে আমার উত্তরটা কোন কলামে আছে, মানে উত্তরটা কোন কলামে আছে, এটাকে ওরা বলতেছে ইন্ডেক্স নাম্বার কত। বুঝা গেছে? হ্যাঁ। তো আমার এখানে আমি বলে দিলাম ইন্ডেক্স নাম্বার 2। এরপরে কি 0, 0 মানে কি সর্টেড। সর্টেড দিয়ে কি বুঝাচ্ছে দেখেন, এর একটু পড়েন তাহলে একটু আপনারা একবার পড়েন। Indicates whether the column to be searched. The first column the specified range is sorted. In this case, closest match option.
কয়েকটা মিনিং আছে, এটার আরো কয়েকটা মিনিং আছে। প্রশ্ন হচ্ছে আপনি ওরা বলছেন 2 নাম্বার পজিশনে আছে, ও আপনার প্রশ্ন করতেছে আচ্ছা আমি খুঁজবো কোত্থেকে, উপর থেকে না নিচ থেকে? হুম, বুঝতে পারছেন? হ্যাঁ মানে এক্সাম্পল, মানে বেশি পেঁচায় বলে একটা কথা আছে না? হ্যাঁ এই ফাংশনগুলো হচ্ছে রোবট, তো এরা তো একটা কাইন্ড অফ একটা রোবোটিক, ওরা তো ইনফরমেশনের উপর ভিত্তি করে চলে, মানে সরি আপনার ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে চলে। এখন ওকে আপনাকে টু দ্য পয়েন্ট ইনস্ট্রাকশন দিতে হবে। এক্সাম্পল, আপনি আপনার বাসায়, ধরেন আপনার বাসায় ফ্লোরটা টাইলসের, একটা রোবট আপনি সেট করে দিলেন, রোবটকে বললেন তুমি যেখানে আছো এখান থেকে ঠিক 5টা টাইলস সামনে যাবা, তারপর ঠিক 25টা টাইলস বরাবর যাবা, তারপর আবার 5টা টাইলস ডানে যাবা, ওইখানে গেলে যা পাবা তা নিয়ে আমার কাছে চলে আসো। ওকে ওই ইনস্ট্রাকশন দিলে টাইলস গুনে গুনে যদি যায়, ও কি সোজা ও কি ইজিলি চিনতে পারবে না? হ্যাঁ ওই কমান্ডটা তো আগে থেকে সেট আপ থাকবে ভাই। এক্স্যাক্টলি। আপনি কিন্তু একটা ফাংশন, একটা রোবটকে কমেন্ট করতেছেন যে আপনার হয়ে কাজটা করে দিবে। যদি এই কমেন্টটা ফাংশনটা না করতাম তাহলে আমার কি করা লাগতো? তাহলে আমার এখানে যে বারবার যে কি ম্যানুয়ালি মিরাজ ম্যানুয়ালি কপি করে পেস্ট, অগ্রণী কপি পেস্ট, অগ্রণী কপি পেস্ট ম্যানুয়ালি করা লাগতো না? হ্যাঁ তো আপনার এই ম্যানুয়াল কাজটা একজন ভার্টিক্যালি খুঁজে আরেক শিট থেকে মিলিয়ে উত্তর বের করে দিচ্ছে। তো ওকে তো আপনার ডিফাইন করে বলে দিতে হবে নাকি? হ্যাঁ তো এইটা হচ্ছে গিয়ে ভিলুকআপ। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ কে মানে সাহস করে বলে ফেলেন কে বোঝেন নাই, কোনো সমস্যা নাই, একজন বলেন যে ভাই আমি আসলে বুঝি নাই, আমি তার আবার বুঝাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ফারুক ভাই। আসলে ভাইজান, মানে আমি জানি না আদার্স অন্য ভাইয়েরা কি অবস্থা। আমি আসলে এক্সেল শিখছিলাম অনেক আগে, সো ধরেন আসলে ওইরকম কাজে লাগে না, মোটামুটি ভুলে গেছি সত্যি কথা বলতে যেটা। আর স্প্রেডশিট নিয়ে আমার ওইরকম কোনো কাজই করা হয় নাই, বাট সিমিলার টু এক্সেল দেখতেছি। তো এখন জাস্ট আপনি তো আমাদের সবগুলা ক্লাস করাবেন ইনশাল্লাহ ফিউচারে নাকি? ইনশাল্লাহ। আচ্ছা, আমি জাস্ট আসলে আমি চাচ্ছিলাম, আর আমি চাচ্ছি বলতে মানে আমাদের জাস্ট একটা দুইটা ক্লাস আপনি আমাদেরকে জাস্ট বেসিক থেকে এটা একটু শিখাইলে ভালো হয় আর কি, আমার মনে হয় আর কি। আচ্ছা আমি অ্যাটলিস্ট আমার জন্য ভালো, আমি আদার্স ভাইদের কথা বলতে পারবো না। ওকে ফারুক ভাই, আমি আপনাকে একটু বলি। আমি এখন যেভাবে দেখাইছি না, এই যে ভেঙে 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 ভেঙে, হ্যাঁ এইটা কি আপনি একটু ধরতে পারছেন কিনা সেটা বলেন। মোটামুটি, বাট আচ্ছা আমার ফুললি মাথায় ঢোকে নাই সত্যি আচ্ছা কথা, ওই যে বি লুক আপ যেটা আর আচ্ছা কি। আপনার বাট আমি আমি বলি বুঝতে আপনার পারছি জন্য, যে আপনার এটা হ্যাঁ সাম কাইন্ড অফ একটা ইউআরএল এর মতো কাজ করে আর কি। আপনি কোথায় 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 ইয়ে করতেছেন, ঠিক আছে, যে কোন কলামটা ধরতেছেন, কোন ইয়েটা ধরতেছেন, এটা আমি বুঝতে পারছি। কিন্তু মধ্যখানে যে ইন্ডিকেশন গুলো দিচ্ছেন এগুলো ফুললি আমি ক্লিয়ার না আর কি। আচ্ছা আমরা আরো সহজ করে দিই, সহজ করে বলি। এটা হচ্ছে না, ভাইয়া, নাজমুল ভাই আরেকটু জি আপনি কি স্ট্যাটিস্টিক্স ক্লাস করার কথা ছিল নাকি? হ্যাঁ স্টার্টার ক্লাস করাবো ভাইয়া। মানে এটা কমন ক্লাস করাচ্ছে তাই তো? আমি বলি স্ট্যাটের ক্লাসটা কমন, তারপর হচ্ছে কিছু ফান্ডামেন্টাল ক্লাস আছে কমন। ওই কমন ক্লাসগুলোর আমি লিংক ভিডিও আকারে দিয়ে দিব, কারণ ওগুলো করে আসলে দেখতেছি যে একই কথা, মানে কমন ক্লাস তো ওইটা আমি ভিডিও আকারে দিব, অথবা আপনাদের চাপ না চাইলে আমি লাইভ করাইতে পারি, আমার কোনো সমস্যা নেই। না না, ওইখানে যে আপনার দুইটা ক্লাস তো দেখছি ভিডিও যেটা দিচ্ছে। ওইটার মধ্যে স্ট্যাটিস্টিক্স পাইছেন, হ্যাঁ হ্যাঁ, কমন হয়ে গেছে। কভার হয়ে গেছে, তারপরে অবজেক্টিভ ডিফাইন, তারপরে এগ্রিগেশন, এগুলো পাইছেন সব। হ্যাঁ, পাওয়া গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এখন এই যে এখন এক্সেলের ক্লাস আরম্ভ হয়েছে এই তো? না না এক্সেলে ক্লাস না ভাই, আমরা আমরা শুরু করছি, আমরা শুরু করছি লাস্ট থেকে, ডেটা ভিজুয়ালাইজেশন থেকে। ভিজুয়ালাইজেশন, কিন্তু লুকআপটা আমি ইনস্টল করতে পারতেছি না, কারণটা কি? লুকারটা, ইনস্টল হচ্ছে না কেন? লুকার তো ইনস্টল হয় না ভাইয়া, এটা কি দেওয়াই, এটা গুগল এর মধ্যে দেওয়াই থাকে? ক্লাউড থাকে ভাইয়া। আমি আপনাকে এই যে মেসেঞ্জারে স্যার আমাদের মেসেজে একটা লিংক দিছি, লিংকে ক্লিক করেন, ওইখান থেকে সাইন আপ করে নেন, পরে লুকার অ্যাক্সেস পাবেন। আচ্ছা যদি কেউ না পান, আপনারা যেটা করবেন, কেউ যদি না পান আর কেউ যদি পান, গ্রুপে একটু পোস্ট দিবেন, যে পারেন তাকে একটু হেল্প করবেন। ফাইনালি যদি কেউ এমন হয় যে কেউ জানেন না, তাইলে আমি আসি, মানে আমার চাও হচ্ছে আপনারা একজনের সাথে কোলাবরেট করে কাজটা করেন, আপনাদের জন্য বেটার হবে। আচ্ছা আমি আর একটা জিনিস ভাইয়া, ফারুক ভাই আমি একটু বলে রাখি আপনাকে, জি ভাই প্লিজ। সেটা হচ্ছে ভাইয়া
আপনার কাজ হবে এখন ভাইয়া শুধুমাত্র জি ডট কানেক্ট করা, ডট ক্রিয়েট করা, কানেক্ট না। জি জি মানে আমি এখন যা বলবো তা গল্পের মতো করে খালি গল্প মনে রাখবেন, সিকোয়েন্স মনে রাখবেন যে আমার এখানে একটা তথ্য ছিল যে মিরাজ ব্যাংক, এই মিরাজ জি ব্যাংক কি প্রাইভেট না গভর্নমেন্ট এটা আমার খুঁজে বের করা দরকার। যদি এই কাজটা আমি ম্যানুয়ালি করি তাহলে কি করব? তাহলে ম্যানুয়ালি করার জন্য আমি কি করলাম, পাশের শিটে আমি কপি পেস্ট করে রাখছি। ওইখানে যে মিরাজ ব্যাংক খুঁজবো, খুঁজে মিরাজ ব্যাংক বরাবর যেই কলামে মিরাজ ব্যাংক হচ্ছে, ধরেন আমি দেখেন আমি আগে বাংলা গল্প বলি, তা আমি এখন ম্যানুয়ালি করব। আমি আগে এখানে খুঁজলাম, খুঁজে মিরাজ ব্যাংক খুঁজলাম, এই যে কোথায় পাইছি 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার মিরাজ ব্যাংক পাইছি, মানে এখন কোথায় আছে, আমি 1 নাম্বারে আছি, রাইট? জি এখান থেকে আমি গুণে যাব, ডানে যাব, 1 2 3 4, হ্যাঁ ধরলাম এটা হচ্ছে 4 নাম্বারে আছে, এক্সাম্পল ক্যাটাগরিটা কত আছে, 4 নাম্বার আছে, তাহলে কপি করলাম কন্ট্রোল সি, বা এটা 2 নাম্বার আছে কন্ট্রোল সি, কপি করলাম করে আমি ব্যাংক লিস্টে গেলাম, এইবার এখানে পেস্ট করে দিব কন্ট্রোল ভি। এটাই তো আমার কাজ নাকি? জি জি তাহলে এই কাজটা আমি কিভাবে করলাম দেখেন, আমি প্রথমে এইটা আগে আগে সিলেক্ট করছি, এইটাকে আমরা দেখছি কি এখন অগ্রণী ব্যাংক, এক্সাম্পল অগ্রণী ব্যাংক, আগে দেখছি কোনটা অগ্রণী ব্যাংক, এইটাকে দেখলাম। এখন কই যাব আমি, আমার রেঞ্জে যাব, অগ্রণী ব্যাংকের এগেইনস্টে কি চাচ্ছি, এটা কি মানে প্রাইভেট গভর্নমেন্ট না আর গভর্নমেন্ট, প্রাইভেট গভর্নমেন্ট। এটা কোথায় আছে, রেঞ্জ কোথায়, রেঞ্জ হচ্ছে এই যে এইটার মধ্যে, কোন রেঞ্জ, এডিএল পিডি ব্যাংক ইডিএ লিস্ট, এটাই কোথা থেকে, এখানে এই যে এবার আপনি অগ্রণী খোঁজেন, এক্সাম্পল এই যে অগ্রণী পাইছেন, এক্সাম্পল এবার অগ্রণী পাইছেন, এরপরে এটার ক্যাটাগরি কোনটা, এটা 1, পরেরটা কোথায় 2 এ আছে, কপি জি করেন, কপি করে আবার এখানে যান, পেস্ট করেন, এটাই তো কাজ নাকি ভাইয়া? হ্যাঁ 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 এখন এটাকে আমি কি চাচ্ছি ভাই, এটা ম্যানুয়ালি আমার পক্ষে করা সম্ভব না, সময় টাইম কনজিউম কাজ, আমি কেন ম্যানুয়ালি করব? আমার কাছে ফাংশন দেওয়া আছে, ফাংশন মানে এটা হচ্ছে ফাইন্ড কমেন্ডেবল প্রোগ্রাম অথবা রোবট, যাকে জি আপনি প্রপার কমান্ড করে দিলে ও আপনার হয়ে কাজটা করে দিবে অটো। বুঝা গেছে ভাইয়া? জি জি তার মানে এইখানে ভিলুকাপের একটা অটোমেটিক প্রিডিফাইন্ড একটা ফরম্যাট দেওয়া আছে, প্রথমে লিখতে হবে ভিলুকাপ, লিখতে হবে ওকে বাস্ট লিখতে হবে, যে ভিলুকাপ লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পর যেটা খুঁজতেছেন যে এই রেঞ্জ খুঁজতেছি কোনটায়, যে B2:B খুঁজতেছি বা B3 খুঁজতেছি, এরপরে রেঞ্জ কোথায়, ওই যে শীট বাংলা ইডি ব্যাংক ইডিএ লিস্ট, বুঝা গেছে? জি জি আচ্ছা, তারপর ওইখানে কোথায় আছে রেঞ্জ, G:8 বা ওই G3 বা G10 থেকে H63 মধ্যে আছে, রেঞ্জটা আমি ধরাই দিলাম। এরপরে এটার যেটা খুঁজতেছি প্রশ্নটা, মানে এই যে B3-র জন্য যে প্রশ্নটা খুঁজতেছি, এটার উত্তর কোথায় আছে, টেক্সট নাম্বার কত, 2 2, মানে এখানে ইন্ডেক্স বলতে বোঝায় আপনি ওই সার্চ কি দিয়ে যা খুঁজতেছেন এইটা কত নাম্বার কলামে আছে, এটাকে বলা হয় হচ্ছে ক্লিয়ার ভাই? জি 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 আচ্ছা, 0 মানেও উপর থেকে খুঁজবেন, আর শর্ট মানে নিচ থেকে, 1 মানে নিচ থেকে খুঁজবেন, বুঝা গেছে? আচ্ছা মানে আপনি যেটা খোঁজা শুরু করবেন, এটা কি উপর থেকে খুঁজবেন নাকি নিচ থেকে খোঁজা শুরু করবেন? উপর থেকে খুঁজবো নর্মালি তো 0 দিবেন তাহলে উপর থেকে খুঁজবে, বা জি জি বা যদি 1 দেন নিচ থেকে খুঁজবে, একই তো কথা, খুঁজে মানে খুঁজে তো হ্যাঁ পাবে। আমি কি বুঝাতে পারছি, এখন কিভাবে বুঝছেন? জি 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 আচ্ছা, আপনার যারা যারা একেবারে মানে যাদের কাছে জিনিসটা নতুন নতুন লাগতেছে হচ্ছে, আপনাদের করণীয় কি, আপনাদের করণীয় হচ্ছে আপনারা আপনাদের ব্রেনে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডারের নাম হবে ভিলুকাপ। এবার এই ভিলুকাপের এগেইনস্টে একটা গল্প লিখে রাখেন যে যদি কোনো কাজ আমার কোনো একটা সেলের এগেইনস্টে কোনো একটা তথ্য খোঁজা দরকার ওই শিটে অথবা অন্য কোনো শিটে, তাহলে ওই তথ্যটা আমাকে ইজি মানে কপি পেস্ট করে না করে আমি একটা ফাংশন রান করে অটোমেটিক করে ফেলতে পারবো, যে ফাংশনের নাম হচ্ছে ভিলুকাপ। এই গল্পটা ওটার সাথে করে রেখে দেন, জি জি পরবর্তীতে যখন আমরা ক্লাস করব, সামনে আগাবো তখন কানেক্ট করাবো, এটার সাথে এটা জোড়া দেওয়া হবে, এটার সাথে কানেক্ট করবো, বললো যে ভাই ওই যে ভিলুকাপের ফোল্ডারে যান, এখানে গল্প সেট করছেন, এবার এটার সাথে জোড়া লাগাই দেন, তখন বলবেন ও আচ্ছা ভাই এখন বুঝছি কাহিনী কি। ভাই আমরা মেইনলি ব্যাংক আইডির পর যে কলমটা করছি গভর্নমেন্ট প্রাইভেট, আপনার যেটা কার্সরটা যেখানে আছে জি এই কলমটাকে অটোমেটিক মানে চলে আসছিল ভাই, ওইটা থেকে কপি করার পরে পেস্ট করার পরে হ্যাঁ, অটো চলে আসছে, এখানে এই যে অটো চলে অটো আসছে, চলে আসছিল। জি জি সব অটো চলে আসছে। আচ্ছা
এতটুকু বুঝছি আমরা। জি। আচ্ছা আমাকে এটা একটু বলেন, আজকের যে ক্লাস যা করাচ্ছে কি কঠিন মনে হচ্ছে কিছু? না, মোটামুটি ভালোই ইন্টারেস্টিং লাগতেছে, মানে এনজয় করতেছি আর কি। ওকে, এখন আমার এই যে আমরা চলে আসি কোথায় ছিলাম, বিআই তে। প্রশ্ন ছিল কি যে কয়টা ব্যাংক, যে কয়টা ব্যাংক হচ্ছে আপনার গভর্নমেন্ট আর কয়টা প্রাইভেট, রাইট? জি এইটা ছিল। এখন এটা তো আমার, এখন কি আমার বিআই তে এখানে কোথাও কি প্রাইভেট গভর্নমেন্ট লেখা আছে? না নাই। তাহলে কি করতে হবে, এটাকে আপডেট দিতে হবে না? হ্যাঁ রিফ্রেশ দিলে হবে, রিফ্রেশ দিতে হবে। সো ভিডিওটা গেলাম, রিফ্রেশ ডাটা দিলাম। কোথাও আসছে, কলাম আসছে? না, আসে নাই। না এখানে আসে নাই। যদি নতুন কলাম অ্যাড হয় তাহলে এরকম রিফ্রেশ দিলে আসবে না, রিফ্রেশ দিতে হবে এইখান থেকে, এই যে রিফ্রেশ ফিল্ড। প্লিজ আম্মু আব্বু। এইখানে আপনাকে বলে দিচ্ছি। এই যে গভর্নমেন্ট প্রাইভেট আসছে, হ্যাঁ হ্যাঁ আসছে। এবার এটাকে আমি ধরে এখানে ফেললাম। এখন দেখেন এইটাকে এই যে তিনটা চারটা জিনিস, এই যে নট অ্যাপ্লিকেবল আছে, খেয়াল করছেন? হ্যাঁ দেখি ডাটা সেটে কোথায় ইরর আছে। অসম্ভবত এটা স্পেসিফাই করতে পারে না, এটা কি গভর্নমেন্ট না ইয়ে নট অ্যাপ্লিকেবল। হ্যাঁ, আমার ভিলুকআপ যেটা করছিলাম, জি। ওই শিটের মধ্যে এই তথ্যটা নাই। বুঝছেন? এই জন্য নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, বুঝতে পারছেন? মানে VLOOKUP টা তো একই সাথে হতে হবে। এই কয়টা ব্যাংক এখানে আছে, এই কয়টা ব্যাংকের তথ্য চ্যাটজিপিটি আমাকে দেয় নাই। মানে এই যে বিডি লিস্টের মধ্যে এই কয়টা ব্যাংকের তথ্য। এগুলো প্রথমটা ইসলাম ব্যাংক, পরটা ফরেন ব্যাংকে যাবে। আচ্ছা, আমরা করি একটু, তাহলে আপনি বলে দিই, আপনি বলেন, আমরা একটা একটা প্রথমে আসি। জি এই যেটা, এটা কি ব্যাংক? ন্যাশনাল ক্রেডিট প্রাইভেটে হওয়ার ব্যাংক কথা, প্রাইভেট আইসিসি ব্যাংক সম্ভবত সংক্ষেপে। আচ্ছা, এটা কোথায় যাবে? প্রাইভেট প্রাইভেট। কন্ট্রোল প্রাইভেট, তারপরে চলে আসছে প্রাইভেট, দেখছেন অটো। জি। হ্যাঁ এরপরে আল ইসলামিক আলামত সেটা প্রাইভেট। ইসলামী ব্যাংক। আমরা ইসলামী কি করছিলাম না প্রাইভেট ভাই, প্রাইভেট আর গভর্নমেন্ট না? হ্যাঁ প্রাইভেট প্রাইভেট। করছিলাম, হুম চলে আসছে। এটা কি এইচএসবিসি না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। SSBC এটা এটা ফরেন। সম্ভবত ফরেন একটা ক্যাটাগরি দিছে যে ওইটাতে হবে সম্ভবত। বাট এখানে তো আছে হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কনফার্মেশন উপরে, ব্যাংক হ্যাঁ আলফার উপরে। উরি ব্যাংকের নিচে ব্যাংকের উরি। নিচে। এই যেটা, হ্যাঁ 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 এখন সমস্যা কিছু দেখেন তো, এখানে ছিল হংকং সম্ভবত। এন্ড সাংহাই ছোট হাতের, এটা ছিল বড় হাতের, এই জন্য নিচ্ছে না। তাহলে কপি করলাম, এটাকে পেস্ট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার আসি আল আরাফা ইসলামী ব্যাংক, দেখি তো লেখা থাকার কথা। এই যে আছে বাইরের উপরে আছে, হ্যাঁ সোশ্যালের উপরে। গেল, এই যে বলে স্মল লেটার ক্যাপিটাল লেটারের জন্য বা ডাবল চলে আসছে না? ডাবল চলে আসে, এই জন্য নেয় নাই। বুঝা গেছে? এই যে এটা আমার বাদ। এবার আসি ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড। হাই, হ্যাঁ এই যে হুম
আচ্ছা, এখানে যে ব্যাংক লিস্টটা আছে, হ্যাঁ, এটাকে আমরা ABCD দ্বারা সর্ট করতে পারি না? হ্যাঁ, করতে পারি, কোনো সমস্যা তাহলে নেই। ইজি হবে আর কি আমাদের জন্য আইডেন্টিফাই এরপরে করা। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক কপি করলাম, চলে যাই সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক। হয়ে গেছে। জি। এবার ডাটা সেটে যাই, এবার একটু রিফ্রেশ দিই। হয়ে গেল। হ্যাঁ গেছে এটা। এখন এটাকে আমি একটা কাজ করি, এটাকে আমি স্টার্ট করে দিই। স্টার্ট করলে তো কি পড়ে না, খেয়াল করছি। হ্যাঁ, একদম মাইনর ফরেন ব্যাংকটা। বার চার্ট গুলো ই করেন। হচ্ছে বার চার্টই করে দিই, তাও তো দেখা হ্যাঁ। যায় না, তাও মন দেয় অনেক কম ডাটা ফরেন, অল্প কয়েকটা ব্যাংক, 9টা ব্যাংক মনে হয়। আচ্ছা, এবার রেকর্ড কাউন্টে যেটা করি সেটা হচ্ছে রেকর্ড কাউন্ট দিয়ে দিলাম, রইলো। এবার স্টাইলে যে ডেটাটাকে দিয়ে দিলাম, এই যে এখন হইলো। হ্যাঁ, ফার বেটার। এখন এটাকে আমি আসলে এভাবে দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটাকে এভাবে দেখতে। এটাতে যাই, রেকর্ড কাউন্টের জায়গায় ব্যাংকের নেম দিয়ে দিই, আর ব্যাংকের নেমটা সিটিডি থাকুক। এখন ঠিক আছে। হ্যাঁ, এখন মোর পারফেক্ট। এখন এটাকে দেখেন সেট আপ করলে হ্যাঁ এবার ড্যাশবোর্ড কি মানে মজার জিনিস না ভাই, অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর জিনিস। আর পজিশন বটম দিয়ে দিলাম, বর্ডার শ্যাডো দিয়ে দিলাম, বর্ডার কালার করে দিলাম হচ্ছে রাইট। এখন জি। দেখেন এটা আমরা ভিউতে যাই, দেখেন আমি সোনালী ব্যাংকে ক্লিক করলাম, বা আমি শুধুমাত্র এখন গভর্নমেন্ট ব্যাংকে ক্লিক করি, তাহলে চলে আসবে হচ্ছে 9টা ব্যাংক। 9টা ব্যাংকের এ হচ্ছে তার ব্রাঞ্চ, 5396টা। খেয়াল করছেন? হ্যাঁ আমি যদি এখন ফরেন ব্যাংকে ক্লিক করি তো দেখাবে 9টা ব্যাংক, এর ব্রাঞ্চ হচ্ছে মাত্র 72টা। এখন একটা প্রশ্ন আসতে পারে না, আপনার প্রশ্ন আসতে পারে না কোন জেলায় কয়টা? হ্যাঁ তাহলে আমাদের এখানে বিভাগ কয়টা আছে? 8টাই তো, ডিভিশন তো 8টা আছে। সো আমি যেটা হ্যাঁ করি সেটা হচ্ছে 8টা ডিভিশনের জন্য এখানে কপি করলাম, পেস্ট করে দিলাম। এবার একটাকে জাস্ট পেস্ট করে দিছি, করে দিয়ে গভর্নমেন্ট পেমেন্টের জায়গায় আমি ডিভিশন দিতে পারি কিনা, অথবা এটাকে আমি দিই। এখন হলো একটা ডিভিশন, ডিভিশনের ব্যাংক নেম, কোন ডিভিশনে কতগুলো ব্রাঞ্চ আছে, আবার দিলাম ব্যাংক। যেমন চট্টগ্রামে 100টা ব্যাংক আছে, খেয়াল করছেন? চট্টগ্রামে 100টা ব্যাংক আছে। এবার দেখেন আমার রিপোর্টটা এবার কিভাবে আসে, যাই। আমার প্রশ্ন ছিল
প্রশ্ন ছিল যে এক্সাম্পল ফরেন ব্যাংক কয়টা আছে, এই দেখেন ফরেন ব্যাংক হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড টোটাল 9টা ব্যাংক আছে। এই চট্টগ্রামে 9টা ব্যাংকেরই ব্রাঞ্চ আছে, দেখছেন? হ্যাঁ যার 13টা, টোটাল 72টা না? এই দেখেন 13, 52, 4, 2, 1, 72। যেমন আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই যে দেখি তো খুলনায় কোন দুটো ব্যাংক আছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দুটো ব্যাংক আছে। হুম। সিলেটে 4টা ব্যাংক আছে, 4টা ব্যাংক আছে। তাহলে কি আমার আমার তথ্যগুলো কি এখন আমি খুব টপ ভিউ থেকে আমি ভিজুয়ালাইজ করতে পারতেছি না সামারি করে করে? এটা কিন্তু এক্সেল দিয়ে হয় না। আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে? তানভীর হ্যান্ড রাইজ করছিলেন ভাইয়া, বলেন। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। এই ড্যাশবোর্ডে টোটাল ব্যাংকের নিচে 62টা, এখানে মানে 62টা এখানে মাঝখানে কিভাবে আনবো? কোন 62টা? যেটা এই যে- জি, ব্যাংকের নিচে, এটা তো মানে মাঝখানে নেই আর কি। এই যে এটা এখানে নাই? না না, এই যে সবার উপরে ড্যাশবোর্ডে এই যে টোটাল ব্যাংক, হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, 62টা মাঝখানে কিভাবে আনবো? এই মাঝখানে মাঝখানে দেখাটা। জি জি, 62টা হ্যাঁ মাঝখানে হ্যাঁ, কিভাবে আনবো? আমি এডিটে যাই। স্টাইলে গেলাম, হলো? হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, এবার আপনারা ক্লাস আজকের জন্য এখানে শেষ। আজকে আপনাদের আমার সাথে ফার্স্ট ক্লাস। আগের ক্লাস দুধভাত কিছুই না, জাস্ট আলোচনা ছিল। বলেন আপনাদের আজকের ক্লাসটা আসলে অনেস্টলি রিভিউ দেন। কঠিন ছিল, ভালো ছিল, কেমন ছিল, বুঝতে সহজ কিনা, বা আমি যেভাবে বোঝাচ্ছি ইজি কিনা, বা আমার জন্য কোনো ফিডব্যাক দেন যে না ভাই আপনি এভাবে না করে এভাবে করলে ভালো হয়। আজকে ক্লাসটা ইন্টারেস্টিং ছিল, যেহেতু ব্লু কার্ড স্টুডিওটা ফার্স্ট টাইম, সো ইন্টারেস্টিং ছিল। আর একটা ভাই আমার মানে সাজেশন ছিল, যদি মানে ক্লাস ফাইলটা যদি ক্লাসের আগে দিতাম তাহলে আমরা একসাথে প্র্যাকটিস করতে পারতাম আপনার সাথে। ভাই আমার সাথে প্র্যাকটিস করার জন্য যদি বলেন তাহলে হচ্ছে আমি আপনাদেরকে এই যে ফাইলগুলো আছে, যে ডেটাগুলো, এগুলো দিয়ে দিব, ঠিক আছে? এটা করলে আই থিংক ভালো হয়, তাহলে আমরা মানে ইনস্ট্যান্ট প্র্যাকটিস করতে পারতাম। সবার প্র্যাকটিক্যালি আমরা সবাইকে করলে access আমাদের দিয়ে আরো দিব। বেটার হবে ভাইয়া, বুঝতে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা লিংকটা ক্লাসরুমে দিচ্ছি, আপনারা সবাই রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন। অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠালে, আচ্ছা ওমর আপনি কি আছেন? জি আছি। আচ্ছা আপনি ক্লাসরুমে আছেন না? জি আচ্ছা আপনি এটাকে এখান থেকে এই যে কপি লিংক, এই যে কপি লিংক, এটাকে লিংকটাকে কপি করে ক্লাসরুমে একটা আমাদের গুগল ক্লাসরুমে একটা পোস্ট পোস্ট করে দেন এটা। আর সবাই যারা যারা আছেন সবাই এখানে ঢুকে এখানে অ্যাক্সেস রিকোয়েস্ট দিয়ে রাখেন, ঠিক আছে ভাই? জি পোস্ট জি দিয়ে ভাই। লিখে রাখবেন যে 2513 সাপোর্ট শিট লিংক, সবাই অ্যাক্সেস দিয়ে রাখেন, তাহলে আমরা এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দিব। ওমর আপনি অ্যাপ্রুভ দিয়ে দিন, এখানে যারা যারা রিকোয়েস্ট পাঠাবে তাদেরকে ওকে, আমি করে দিচ্ছি। অ্যাক্সেস দিয়ে দিন। এইবার আপনাদের যেটা কাজ হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে যে এই যে বিআই রিপোর্টটা যেটা দিলাম আমি করলাম, এই রিপোর্টটার আমি আপনাদেরকে একটা এডিটর অ্যাক্সেস দিয়ে রাখতেছি, আনলিস্টেড করে রাখলাম। আচ্ছা রিস্ট্রিক্টেড করে রাখলাম, আনলিস্টেড করে দিলাম, এবং এটাকে এডিট করে দিলাম। লিংকটা কপি করলাম। এবার এইখানে একেবারে টপে টপ শিট নামে একটা পেজ আছে, এটাকে আমি পেস্ট করে দিলাম। আপনারা এই লিংকে ক্লিক করলে অটোমেটিক আপনারা ওই কুকারের লিংকটা পেয়ে যাবেন। এই লিংকটা পেলে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে এখানে এটাকে এডিট করতে পারবেন। সো আপনাদের যেটা কাজ হবে, যেটা আপনারা এখানে যেই কয়জন আছেন, 10 জন 15 জন আছেন, 15টা শিট ক্রিয়েট করবেন। এখানে যে একটা করে পেজ ক্রিয়েট করবেন, আর এক একটা পেজে এক একজনের নাম লিখবেন। যেমন ধরুন এই পেজের নাম হচ্ছে নাজিম, এখানে একটা পেজ ক্রিয়েট করলাম।
এই পেজের নাম আমি লিখে দিলাম ওমর। আমি এখানে কোথায় যাব? এই যে পেজে যাবেন, ম্যানেজ পেজে যাবেন। প্রথমটার নাম কি? নাজিম। এরপরে যে পেজটা আরেকজন পেজ নেবেন, নিয়ে এই ডাটাবেসটাকে সুন্দর করে এখানে সাজায়া আপনাদের মতো করে ড্যাশবোর্ড বানাবেন। যা করাইছি এটি প্র্যাকটিস করেন, পারলে একটু ভালো করে করার চেষ্টা করেন। আমি কি আর ভাই আজকের ক্লাসের ভিডিওটা কবে পাবো? আজকের ক্লাসের ভিডিওটা ক্লাস শেষ করার 15 মিনিট 20 মিনিট পরে পেয়ে যাবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আর যেটা করবেন 15-20 মিনিট পরে যদি না পান, সাকিব ভাই একটু গ্রুপে লিখে নক করবেন না, সাকিব ভাই আপলোড করতে দেরি করলে পেয়ে পাবেন। আপনারা কি বুঝছেন আপনাদের কাজটা কি হবে? জি ভাই। ওকে, আপনারা এটা করেন, তাহলে আমরা লুকারের কয়েকটা পোর্শন করলে লুকারে আপনারা হাত ক্লিয়ার হয়ে যাবে। কারণ দেখেন, যত সাঁতার কিভাবে শিখতে হয়, ভালো 2 ঘন্টা ক্লাস করলেন কোনো লাভ নাই, ততক্ষণ পর্যন্ত না প্র্যাকটিস না করবেন শিখবেন না। তো আমি ভালো করে দেখাইলাম, কনসেপ্ট ক্লিয়ার হলো, এখন আপনাকে সেম বানাইতে হবে। এটাই বানান, আলাদা আলাদা পেজ করেন, নিজেটা নিজে আলাদা করে করেন, ইনিশিয়েটিভ করেন। ভাইয়া লুকারে এখানে তো আমার অ্যাক্সেস দেওয়া নেই, মানে এখানে আপনি অ্যাক্সেস আমার অ্যাক্সেস করবো কিভাবে? একটু অ্যাক্সেস দিয়ে রাখছি ভাইয়া, এখানে যান, এই যে এখানে ক্লিক করলে অটোমেটিক অ্যাক্সেস পেয়ে যাবেন। টপ শিট দেখছেন? টপ শিট। ওকে, তাহলে ফাইলটা কিভাবে পাবো একটু বুঝিনি। আচ্ছা ওমর, আপনি ক্লাসরুমে দিয়ে রাখছেন লিংকটা? হ্যাঁ আমি দিচ্ছি এখন আচ্ছা, এটা ওমর ক্লাসরুমে দিচ্ছে, আপনারা সবাই গুগল ক্লাসরুমে ঢুকে এই লিংকটা রিকোয়েস্ট পাঠান, অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাইলে ওমর এটা অ্যাপ্রুভ দিয়ে দিবে, এখানে অ্যাপ্রুভ দিয়ে দিলে আপনারা তখন এটা পেয়ে যাবেন। ওমর ভাই কাজটা চালান আপনারা সবাই, গ্রুপে যাবেন, তাইলে হবে। তাহলে আপনাদেরকে আজকের জন্য এখানে রাখছি। আমাদের নেক্সট ক্লাস কবে তাহলে আবার? বুধবার। আগামী বুধবার। ওকে, সবাই ভালো থাকবেন। আর আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন? স্যার একটা কোশ্চেন করব। জি জি জুয়েল ভাই বলেন। জি বলছিলাম, যখন ভিলুকপের ফাংশনটা পুরোপুরি শেষ করছেন, তখন এরপরে তো ফলটা আসলো একটা ঘরে আসার পরে আপনি কন্ট্রোল সি বা বি তে একটা করলেন, কিন্তু ওই যে আরেকটা ব্যাপার আছে না, যে ডাবল ক্লিক করলে কোন সময় সবগুলা কলামে বা রোতে ডাটাগুলো চলে আসবে, আর আপনি যেভাবে দিলেন সেটা কোন সময় ব্যবহার করা হয়, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নেই, অটো না আসলে এটা ম্যানুয়ালি করে দিতে হয়। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এখানে রাখছি। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো থাকবেন ভাইজান, ইনশাআল্লাহ দেখা হবে, জি, কথা হবে। আল্লাহ জি।